বুঝলেন? আল্লাহ ইল্লাম তো নাস্তাগফিরুল্লাহ। নাস্তাই খেয়ে অবস্থা দেখো, নাস্তাই খেয়ে নাস্তা শুরু। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া ওস্তাদ? الحمد لله على كل حال. আলহামদুলিল্লাহ। সবাই বলে দেন কাইফা হালুকা কি অর্থ, আরবি কি? আচ্ছা, আমি একটা প্রশ্ন কথা বলি। এখানে যেরকম আমরা গ্রামারে পড়ি কাইফা না, হালুকা কাইফা, ইয়া সাদে কতুন হলো ওস্তাদ জি? আনা হ্যাঁ, আনা বিফাদলিল্লাহি কাইফা বিখাইরিন। হালুকা ইয়া সাদে কতুন হলো? হ্যাঁ, আনা বিখয়র বলতে পারেন। আনা না বিখাইর না, বলতে পারি। প্রশ্নটা হে বান্ধবীরা তোমরা কেমন আছো? সাদে কুন, আমরা যদি স্ত্রী বাচল সাদে কতুন, হালুকা সাদে হালুকা কতুন। বললেন, হালুকা আরবি বলেন হালুকা, ইয়া বাংলা বলেন কি এটা অর্থ? না, আমি আমি এখানে একটা কথা বলি। আমাদের এখানে আরবরা কখনো কিন্তু এই যে আমরা বলি না কাইফা হালুকি বলতে হবে, যে তো যদি আপনি মেয়ে হন। না, আমি তো ছেলে, আমাকে জিজ্ঞাসা করছেন না, আমার তো ঠিক না না, আছে। সেটা আলাদা, সেটা আলাদা, ওটা কথা বলছি না আমি। এখানে কিন্তু কাইফা হালুকি কখনো বলে না, সবসময় বলে কাইফা হালুকি। হালুক 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 হালু কি আটকে ফেলো তো না। বলতে কিন্তু হবে যদি মহিলা হয়। কিন্তু এটা আপা, এটা কিন্তু এখানে করে না। এখানে হালুকা অর্থ কি সেটা বলেন, সেটাই জিজ্ঞাসা কেমন করছি। আছো? কেমন কেমন আছো? আছো? তুমি কেমন আছো? মূলত আমরা হাল মানে কি জানি বলেন, হাল বলতে মানে পারবেন হাল অবস্থা মানে কি? ওস্তাদ। হ্যাঁ, হাল মানে অবস্থা আর কি। অবস্থা। আপনার কি অবস্থা, কি মানে কাইফা শারীরিক মানে মানসিক? কেমন, হাল মানে কেমন তোমার অবস্থা? হ্যাঁ হুম, কাইফা কেমন, হাল মানে অবস্থা, আর কা হ্যাঁ হলো তোমার কা মানে আপনার, হ্যাঁ কেমন কাকি। আপনার অবস্থা। হুম ওস্তাদ জি, আজকের একটু পেজ নাম্বারটা বলেন, কত নম্বর এখানে পেজ থেকে আবার শুরু? কাইফা হালুকা, হ্যাঁ, কাইফাল হ্যাঁ, হাল, মানে আরবি ভাষা যারা বলে কাইফাল হাল, হ্যাঁ, কিফ হাল। কাইফাল হাল। হ্যাঁ, কাইফাল হাল কিফ হাল এরকম বলে আর কি। মানে গ্রামের সাথে তাদের সাথে মিল হয় না, কিন্তু তারা মানে আমাদের যেমন গ্রাম্য ভাষা যেরকম আহ, বোঝা যায় না, হুম ঢাকার হুম মিলে না এরকম। তো আমি তো এখানে কখনো শুনি না এরকম যে ওরকম বলে। তাহলে এবার, কাইফা হালুকা, আপনার কি হ্যাঁ অবস্থা, কেমন আছেন? উত্তরে বলতে পারেন আনা বিখয়র বা আনা বিখাইর বা আনা আলা কুল্লি হাল, সমস্যা বিফাদলিল্লাহি বলছেন। বিখাইর। তারপর আছে আমি ভালো নাই যদি বলি যে মুস্তারি মুস্তারি এটা হচ্ছে যে আর কি, ওই যে উস্তাদ বলে কথ্য ভাষা, তাই না? এখানে মানে লাস্ট আপনারা যেহেতু বিখাইর। সকলে আনা আছেন, মা তাহলে খাইরুন আপনাদেরকে নাকি? জিজ্ঞাসা করতে হবে, তাই না আপা? হুম তাহলে আমি জি আপনাদের কিভাবে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কাইফা হালুকুম, জি, তোমাদের কি কাইফা অবস্থা, হালুকুম। বা কাইফা হালুকুম জামিআন, আলহামদুলিল্লাহ সকলের কি অবস্থা? আনা আপনারা বিখাইর। সবাই কেমন আছেন? জি আপা, হুম আমি কাইফা একলা বলবো হালুকুম যে হ্যাঁ জামিআন, ঠিক আছে আপা? জামিয়ান, কেমন? হ্যাঁ হ্যাঁ জামিআন, জামিয়ান। আপনাদের সকলের কি অবস্থা বা কেমন আছেন আপনারা সকলেই? হুম জামিয়ান। ঠিক আছে আপা? طيب জি জি উস্তাদ طيب আনা নাম বিখাইর। ওস্তাদ, নাম। নাম নাম ওয়েল তো হ্যাঁ নিয়ে গেছি। নাম হ্যাঁ কেন? হ্যাঁ নাম হ্যাঁ মানে লিখাইনি হ্যাঁ না- নাকি? কি। নাম কেন? নামের সাথে কিছু লাগাতে হবে তো আপা? হ্যাঁ হ্যাঁ নাম মানে ঠিক আছে, সেটাই বললাম। না হ্যাঁ না ওস্তাদ। না, না আপনি তো মানে বলতে হ্যাঁ, ওটা একটা উত্তর হ্যাঁ একটা। জি আপনি হ্যাঁ। কি জিজ্ঞেস করেন আপনারা তো? উত্তর দিবেন, যেহেতু সকলেই মানে সকলকে প্রশ্ন করা হচ্ছে, আপনারা কি উত্তর হ্যাঁ দিবেন খুঁজে পাচ্ছেন না, নাম বলছেন এর ওই যে মানে। আনা বিখাইর, আমি আমাকে নানা একলা বলছি। বিষয় আমি শুনে না পাই, এখানে তো আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই, এখানে সবাইকে বলছি কাইফা আচ্ছা হালুকুম এখন জামিআন, আপনারা হ্যাঁ কেমন আছেন সকলেই? নাহানু, এখন যদি নাহানু আমি বলতে হবে। না নাহানু, এখন আমি যদি বলি যে আমি তো জানি না আপা অন্য নাহানু আপুরা মানে কেমন আমরা। আছে, আলা আই কুলি নো হাল বাট বি খয়রিন। কি হবে আমার নাহান কোশ্চেন হচ্ছে বিষয়, ওস্তাদ, আমি কি জানি যে অন্য আপুরা কেমন আছে? আমি তো জানি না, তাই না? আমি জানি আমি ভালো আছি অনলি, জানা সেটা বিষয় কি এই হবে যে। নাকি না? না, হ্যাঁ, তখন সবাইকে উত্তর ঠিক দিতে আছে হবে, আপা, আচ্ছা কিন্তু আমরা সবাই যখন ভালো। সকলে মিলে আচ্ছা বলবে তখন এরকম হয় যে আমরা সবাই আলা ভালো কুলি আছি, বা হাল আমরা জামিয়ান। আচ্ছা নাহনু হ্যাঁ হ্যাঁ বিখাইর, আমরা ভালো হ্যাঁ আছি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সকলে এটা খেয়াল রাখবেন আর কি। যাক, আমাদের ইনশ প্রথম প্রথম প্রশ্ন করছেন
মানে বিষয়টাই ভালো লাগছে, আমার মনে থাকে না আপনাদের সাথে আরবিতে কিছু কিছু কথা বললে ওস্তাদ আর একটু লাউড করা যাবে? আপনার কথা আমার কাছে ক্লিয়ার না, জানি না সবার কাছে কিনা না ওরকম আমার লাগছে। আমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার আছে, আপনি একটু আপনার সাউন্ডটা বাড়ায় নেন। আমরা ক্লিয়ার পাচ্ছি, কথা হ্যাঁ। জোরে বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, এটা মনে রাখবেন সকলেই যে আমাদের কিছু কিছু কথা সকলের কি করতে হবে, আরবিতে বলতে হবে। হুম কথা বুঝতে পারছেন? হুম হুম। জি জি ওস্তাদ, ওস্তাদ। ইনশাল্লাহ। নাম ওস্তাদ। হ্যাঁ, না খুব মজা লাগতেছে ক্লাসটা আসলে, তো আমরা সবাই আরবিতে কথা এনজয়েবল বলবো। ক্লাস। কেউ আরবি করতে পারবেন? আমরা সবাই আরবিতে কথা বলবো। আমরা আমরা সবাই। আরবিতে কথা বলবো। বলবো। আচ্ছা। আহ, শুধু কথা। আমরা আরবিতে কথা বলবো, এতটুকু বললে হবে। কথা আমরা বা কথা আরবিতে বলবো, হ্যাঁ এরকম বলতে পারি, সমস্যা নেই। নাহনু তো আমরা। না বলা মানে তো আমরা ওস্তাদ, বলবো বলা না কি? ইন আরাবিয়াতি, বলা। হলো? আর কথা বলা বলা ওস্তাদ হচ্ছে ইন্টারভাল কুলু না? লাগাইছি কেন, না কুলু হাওয়া আরাবিয়াতি, মাঝখানে হাওয়ারুল একটা আউ বসবে। হাওয়ারুল কথা বলা নাকি? কথা কলা বলবো। মানে তো বলা। আর কলা ওস্তাদ কলা। কলাই তো বলা। কলা তারপরে বলা হচ্ছে তাহলে না আমরা কুলু মানে বলবো, আমরা তাহলে বলবো, ইয়াকু আহ, না কুলু হবে আপা, না কুলু, আকু আকুলু না কুলু। নাকুলু। হ্যাঁ, নাকুলু বি আরাবিয়াতি। আরাবিয়াতা। আরাবিয়াতি। আরাবিয়াতি নাকুলু বি আরাবিয়াতি, باللغات কোনটা? العربية। ও বিলুগাতিল লুগাতিল আরব, না আরাবিয়া। কুলু বিল্লুগাতিল বিলুগাতিল আরাবিয়া। আরাবিয়া। ইয়া আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করবেন এভাবে। কিছু কিছু কথা আমাদের দরকার আছে, ওস্তাদ মানে লুগাত মানে বলা? না, না ভাষা না ভাষা লুগাত ভাষা মানে ভাষা। ভাষা। আরবি ভাষা, ভাষা। আরবি ও ভাষার কথা বলি। ভাষা। বলা মানে তো কলা, কলু বলছি আমরা। কলা। হ্যাঁ। মাসমুকা ইয়া উস্তাদ? হয় না এটা? মাসমুকা তো পরিচিত। হ্যাঁ, বলেছে আপনার আমার নাম নাম। কি ওস্তাদ? হ্যাঁ জিজ্ঞেস করছি, উস্তাদ তো বসে আছে, উস্তাদ তো আপনি কিছু কিছু বলছে না। বলছেন? আচ্ছা, হ্যাঁ আবার বলেন হ্যাঁ কি বলতেছেন। বলছি মাসমুকা ইয়া উস্তাদ। হ্যাঁ, ইসমি হাসান, ইসমি হ্যাঁ হাসান, আমার নাম হাসান। হ্যাঁ এইটাই এটা আর কি। এরকম, হ্যাঁ এরকম বলতে পারেন তারপর মাসলুক। আমি যদি হুম জিজ্ঞেস করি ওয়াংতা ইয়া উক্তি, ওয়া আংতি ওকে। ইয়া উক্তি। হ্যাঁ, হ্যাঁ আংটি ইসমি হালিমা রাফিক। হুম। এভাবে মাশাআল্লাহ। সহজ, মানে একজন একজনকে প্রশ্ন করেন, উত্তর দেন। আমি একটা হ্যাঁ যে তারপরে আপনাদের ওটা বলছি। হুম, একজন একজন আর কি প্রশ্ন করেন, আপনাদের নাম জিজ্ঞাসা করেন, কোন ক্লাসে পড়তেছেন বা কোন ব্যাচে পড়তেছেন, এরকম একটা জিজ্ঞাসা করেন। আচ্ছা তারপরে আর আর প্রশ্ন করবো ধর প্রশ্ন আহ খুঁজে উম, পাচ্ছি না। আচ্ছা, সানজিয়া আদি এখনই উস্তাদি পড়াই খাওয়া- গেল আমাদের। খাওয়ার আরবি তো আপনারা সবাই জানেন, খাওয়ার আরবি কি? হ্যাঁ, আহ, ইয়াকুল, খাওয়া, তাকুল, খাওয়া। ইয়াকুল, ইয়াকুল মানে খাওয়া। মিন আইনা আনতি? মিন আইনা আনতি, উত্তর দেন। আনাবি আনতি? বাংলাদেশি। হ্যাঁ মিন আইনা উম, আনতি। হ্যাঁ মিন আইনা আনতি? আনা মিন আনা আনাবি আমি বাংলা বাংলাদেশি। আনা মিন। বাংলাদেশ। আনা মিন। বাংলাদেশ, আনাবি বাংলাদেশ হবে বোধহয়, আনাবি বি হবে বাংলাদেশ। না, হ্যাঁ আনা আমি মিন হবে। বাংলাদেশি। দেশি, বাংলাদেশি বাংলা জের হবে। বাংলাদেশে তাহলে বাংলাদেশ, হচ্ছে বাঙালিও হবে, বাঙালিও। মিন বাংলাদেশি। আয়না, আয়না মানে তো কোত্থেকে আপা? হ্যাঁ, কোথাকার? হ্যাঁ ওই তো আমি তারপর জিজ্ঞেস মানে করছি ওয়ার আর ইউ ফ্রম, সেটাই আর হ্যাঁ কি। আনা আনা মিন বলতে হবে, তখন আনা মিন হবে না ওস্তাদ? আনা মিন এই যে হ্যাঁ, আর কি। আনা মিন হবে, আনা মিন হ্যাঁ মিন হবে। বাংলাদেশ। হ্যাঁ যেভাবে প্রশ্ন করবেন, প্রশ্ন আকারে বলবেন আনা বাংলাদেশি ইউ, বা আনা বাংলাদেশি ইউ, মানে এরকম বলবেন, আমরা আনা বাংলাদেশি ইউ। ঠিক হ্যাঁ আছে? ওস্তাদজি আজকে আনা আজকে বাংলাদেশি। আজকে কোথা থেকে পড়া হবে ওস্তাদজি? আমি বাংলাদেশি। বাংলাদেশি। বাংলাদেশি উন। এগুলো পড়াবেন বলছেন।
কিছু কিছু মানে কথা আছে যেগুলা ক্লাসে আসার পরেও আপনারা আগে থেকে বলবেন, হুম, মানে সাজাবেন, সাজিয়ে এসে প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন, না পারলে আমি বলে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমাদের মূল পড়া আজকে শুরু হতে যাচ্ছে। আমি ওই দিন বলে দিতে পারি নাই, বলে দিতে সহজ বিষয়, কিন্তু আমি বলে দিলে পারতাম, কিন্তু এখানে আরো কিছু বোঝার মুখস্থ করার বিষয়। আমাদের মূল বিষয় হচ্ছে মুখস্থ করা। এখানে আমরা যেহেতু এই শুরুতে এটা পড়ছি, প্রথম অধ্যায় পাইছি, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে আমরা পাইছি হচ্ছে কিভাবে ইসমে ইশারা এবং মুশারনিলাইয়ের মাধ্যমে মুজাফিলাই হয়, সেটা আমরা দেখছি। ইসমে ইশারা এবং মুশারনিলাইয়ের মাধ্যমে মুজাফিলাই হয়েছে, সেটার আহ, আহ, যে একটা মাধ্যম, সেটা এটাই নতুন নতুন আমরা পাইছি এই অধ্যায়ে। ঠিক আছে আপা? তো হাদা ওয়ালা ইসমে ইশারা মুশারনিলাই মিলে হচ্ছে মুজাফিলাই। ঠিক আছে, এটা হয়েছে এই অধ্যায়ে আমরা পাইছি। আচ্ছা। তাহলে জি। আমাদের এই অধ্যায় পাবো হচ্ছে আদ-দারসু সানিউ। এটা আমরা ওই যে হুম, একবার প্রশ্ন করছিলেন যে আদ-দারসু সানিউ, যেমন এখানে হুম, মৌসুফ সিফাত হয়েছে, তাইলে মৌসুফ সিফাত যদি হয়, তাহলে মৌসুফ সিফাতের আরাব তো একই হবে। তাহলে আদ-দারসু সানিউ, তাহলে অর্থ থেকে যদি বলি যে আদ-দারসু মানে দ্বিতীয়টি, মানে সানি, হ্যাঁ, এনে জানি। সানি মানে হচ্ছে দ্বিতীয়, পাঠ দ্বিতীয়, হচ্ছে হ্যাঁ। দ্বিতীয় পাঠ, আদার্স। তাহলে এখানে হ্যাঁ। দ্বিতীয়টি পাঠটি হয়, তাই না আপা? জি। হ্যাঁ, এই ওস্তাদ জি জন্য একটু বলছি। পেজ নাম্বারটা প্লিজ বলেন। পেজ নাম্বার হচ্ছে Unnecessary. 97 আপু, 97। 97। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি। পড়েন, 97। পাইছি পাইছি। এখানে এরকম হয়, কিন্তু আমরা একটা জিনিস মানে মাথায় সকলেরই, মানে এই টুকটাক বিষয় আমরা জানি না, মানে পড়ি নাই পূর্বে, এটাই নতুন আসবে এই অধ্যায়, এটা দিয়ে হুম, বুঝাই আর কি। এটাই নতুন আসবে এই অধ্যায়, এইটাই মানে সব থেকে নতুন লাগবে, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে আদ-দারসু সানিউ, যেমন এ, মৌসুফ সিফাত হয়েছে, এটা মারেফা শব্দ, তাই না? আদ-দারসু হুম, আস-সানিউ শব্দ, তাই না আপা? তাইলে আমরা জি। মারেফা শব্দ, মারেফা মারেফা কি হয়েছে, মৌসুফ সিফাত হয়েছে। ঠিক আছে আপা? মুনসিফাত আছে, কিন্তু এটা হ্যাঁ মারিফা, হ্যাঁ। আমরা জানি যে নাকেরা নাকেরা মৌসুফ সিফাত হয়েছে, এতদিন পরে আসছি যে নাকেরা নাকেরা মৌসুফ সিফাত হয়েছে, তাই না? জি। এখন হচ্ছে যেমন মারিফা মারিফা। হ্যাঁ, হুম। যেমন কাবিরুন, জামিলুন, কাবিরুন, আমরা যে শব্দগুলো বলছি নাকেরা শব্দ ছিল, যেমন হুম, আহ, কিতাবুন কাবিরুন। হ্যাঁ, ওয়ার্দাতুন কিতাব কারবার। জামিলাতুন, কিতাবুন কাবিরুন। এটা তো ঠিক আছে বলা আপা? যেতে পারে। হ্যাঁ, বড় কিতাব। তো এটা হ্যাঁ। আমরা নাকেরা নাকেরা পাইছি। তাহলে আচ্ছা। আমাদের মারিফা মারিফা মৌসুফ সিফাত, এটা নতুন অধ্যায়, এই অধ্যায় হচ্ছে নতুন, এটা আসছে। আর সবগুলাই হ্যাঁ, ঠিক আছে, এগুলো পূর্বে আমরা পড়ে আসছি, শুধু একটা জিনিস নতুন আসছে, সেটা হচ্ছে মারিফা মারিফা মারিফা। মারিফা কি হয়েছে, মৌসুফ মৌসুফ সিফাত। সিফাত। এটা মনে রাখবেন, মূল কথা এটা। আর সবগুলো হুম। আপনি পারেন, আর কোনো ঝামেলা নাই এর মধ্যে। রসুন আপা আসেন? জি আছি। আপনি কথা না বললে আমি বোঝাতে ভালো লাগে না, প্রশ্ন আহারে, করতে। ইস। এখানে না হচ্ছে পাশে আপা, সিনসিয়ার। রসরাপা। ওস্তাদ একটু তাহলে আমরা চলে যাই সবাই। না পাই হ্যাঁ, শুধু বিষয়টা হচ্ছে রসরাপা আপনাদের থাকেন, তো, শুধু আপনাদের রসরাপা থাকেন। না, শুনে না পাই। বিষয়টা হচ্ছে যে রোশন আপা যদি প্রশ্ন না করে, তাইলে মনে করবো যে মানে বুঝাতে পারছি না, এরকম মনে হয়। রোশন আপা কথা বললে আহ, তাহলে সব ঠিক আছে। সবাই আপনারা তো এমনি আলহামদুলিল্লাহ বুঝেন, কিন্তু কি রোশন আপা যদি কথা না বলে, তাহলে জাদু বুঝাতে করেছেন, পারবো না। আচ্ছা, এখানে রসরাপা হচ্ছে জাদু করেছে। এ, আমরা মুখস্থ করার বিষয়, আমি এখানে সকলকে মুখস্থ করার কথা বলছিলাম, যে সকলে মুখস্থ করে জি। আনবেন। এটা কি মুখস্থ একদম অন্তরে গেঁথে ফেলছেন? এটা মানে এরকমই মুখস্থ, সব অধ্যায়ের প্রথম যে ডাইসটা থাকে, সেটা হচ্ছে এরকম ভাবে মুখস্থ করতে হয় যে তার, এটা দিয়েই সব মূল পড়া শুরু হয় আর কি, মানে হুম, এটার মাধ্যমেই সব পড়া শুরু হয়। তো এই আমাদের এতটুকু মুখস্থ এমন ভাবে করতে হবে যে যাতে আমরা পরবর্তীতে আসলে যাই ঝামেলা না হয় এবং এরাবের দিক থেকে কোনো সমস্যা না হয়। তাহলে আমি একবার বলে দিই, তারপরে আপনার 5 মিনিট করবেন ইনশাল্লাহ। ওয়ারদাতুন একটি গোলাপ। ওয়ারদাতুন একটি গোলাপ, আমরা সবাই জানি না ক্রিয়া শব্দ, একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। দেখেন এখানে ওয়ারদাতুন কাবীরাতুন, নাকেরা নাকেরা মৌসুফ, তাই না? মৌসুফ সিফাত, তাই না পা? জি। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, মৌসুফ হুম। সিফাত। ওয়ারদাতুন হচ্ছে মৌসুফ, কাবীরাতুন হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে পরিপূর্ণ জুমলা হয় নাই, জুমলার একটা অংশ না। হয়েছে। হ্যাঁ। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়, এটা কিন্তু পরিপূর্ণ জুমলা হয়েছে। ঠিক আছে আপা? জি। তাহলে আল ওয়ারদাতু কাবীরাতুন, এটা হলো আল ওয়ারদাতু হচ্ছে মুবতাদা, কাবীরাতুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তাহলে গোলাপটি বড়, আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়, এটা বড়। আমরা জানি যে মুবতাদা খবর, এটা আমরা পড়ে আসছি। তারপরে এখানে
আল ওয়ারদাতুল কাবীরাতু, এটা আমরা পড়িনি, যে আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। এটা আমরা আমাদের রসুন আপা বলছিলেন যে এটা কিভাবে হয়, এটা তো আমি মিলাতে এটা পারছি না। সিফাত, হ্যাঁ, মারিফা মারিফা। এটা জি হচ্ছে মারিফা, মারিফা মৌসুফ সিফাত, ঠিক আছে আপা? জি। এটা মারিফা, বাক্যাংশ এই মারিফা যেমন এবং হচ্ছে বাক্যাংশ এটাও একই রকম হবে, ঠিক আছে আপা? আল জুজুল জুমলা আল এটা। ওয়ারদাতু, হ্যাঁ হ্যাঁ, জুজুল জুমলা। আল ওয়ারদাতুল কাবীরাতু, ঠিক আছে, এটাও যেমন হুম, হবে, কাবীরাতু কি হবে, একই রকম হবে, আলিফ লাম যুক্ত হবে, হবে। মারিফা হবে। এটা যদি জি, মারিফা হয় তাহলে মৌসুফটা যদি মারিফা হয়, সিফাতটাও কি হবে, মারিফা হবে, মারিফা হবে। ঠিক আছে আপা? তাহলে এক্স্যাক্টলি আল হুবহু হয়। ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল হুম, ওয়ারদাতুল তো কাবীরাতু, বড় হবে না তো গোলাপটি। গোলাপটি, এটা জুমলা। তাহলে হ্যাঁ, এখানে মৌসুফ মস সিফাত। আল ওয়ারদাতু হ্যাঁ, হচ্ছে মস মৌসুফ, সিফাত। আল কাবীরাতু হ্যাঁ, সিফাত। খাও মৌসুফ সিফাত মিলে হচ্ছে সিফাত। জুজু জুমলা, ঠিক আছে? হ্যাঁ, বাক্য না একটা অংশ। জুমলা ওস্তাদ এটা। এটা জুমলা হয় না আপা, বাক্যাংশ বড় হলো গোলাপটি। হয় না এটা এটা জুমলা? বাক্যাংশ গোলাপি, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা বাক্য সিফাত সিফাত বাক্যাংশ মিলে গোলাপি কি বলছি। আছে আল না নাই বা ওয়ারদাতুল কি? কাবীরাতু এখানে হচ্ছে আল জামিলাতুন। ওয়ারদাতু কাবীরাতুন মৌসুফ সিফাত মিলে কখনো পরিপূর্ণ জুমলা হয় না, ঠিক আছে আপা? না তো মুবতাদা হলো জামিলাতুল আছে, পরেরটা কি জামিলাতুল আছে না? পরেরটা হয়েছে, পরেরটা আছে আপু, পরেরটা ও হয়েছে পরেরটা আপা। পরিপূর্ণ। ওকে, সরি সরি, আমি তার নিচে চলে গেছি, সরি সরি। উপরে তো অবভিয়াসলি জুজুল জুমলা এটা। হ্যাঁ হ্যাঁ, পরেরটা জুমলা হয়েছে। আল হ্যাঁ হ্যাঁ, ওয়ারদাতুল ঠিক। কাবীরাতু জামিলাতুন, এটা কিন্তু পরিপূর্ণ জুমলা হয়েছে। হ্যাঁ, আল এইটা ওয়ারদাতুল আমি চলে কাবীরাতু, আসছিলাম। বা এখানে হচ্ছে হুম, দেখেন, এই যে আমি বলে দিচ্ছি, এটা আল ওয়ারদাতুল কাবীরাতু মৌসুফ সিফাত, ঠিক আছে আপা? মারিফা, মারিফা হ্যাঁ, মৌসুফ সিফাত, ঠিক আছে আপা? মারিফা মাহমুদ তাহলে জি। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু মাথায় রাখবেন, এটাই নতুন এই অধ্যায়ে। এই মারিফা, মারিফা মৌসুফ সিফাতই এটা নসুর নতুন, সিফাত ঠিক আছে নতুন। আপা? সবগুলাই হয়ে আচ্ছা, আপনারা এটা পড়ে আসছেন, মুবতাদা, কারণ জানেন। হয়ে মুবতাদা মুবতাদা আর 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 জুমলাতুন ওইটা হলো খবর। খবর, আমরা তৃতীয় জামিলাতুন অধ্যায়ের, খবর। আপা শোনেন, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে পড়েছি ইসমে ইশারা এবং মুশারনিলাই মিলে সর্বদা এখানে মোজাফিলাইয়ের মাধ্যমে বোঝানো হয়েছে, ঠিক আছে আপা? জি আর ইসমে জি ইশারা মুশারনিলাই মিলে কখনো মোজাফিলাই হয়েছে এটা আমরা পাই নাই। এটা তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে আমরা এটা পড়ছি, ঠিক আছে আপা? মনে জি আসেনি হুম, সবার? জি 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 ওস্তাদ জি। ইসমে ইশারা মুশাররফ ইলাই মিলে মুবতাদা হয়েছিল আগের চ্যাপ্টারে। উম, জি সমস্যা ওইটাই নেই। ওইটাই ওস্তাদ জি যাচ্ছে, ওস্তাদ জি আমাদের মনে আছে, ওইটা অসুবিধা নেই। মনে আছে? রচনা পাখি একটু কথা বলে তো ওর সাথে একটু আপনার লাইফ থাকবে আর কি। বললো না, ওস্তাদ বললো না যে তাহলে ক্লাস জমেন আর কি, বুঝছেন না? আপনি তো খুঁটাই খুঁটাইয়া প্রশ্ন করেন, আমি তো চুপচাপ থাকি, বুঝলে বুঝি না বুঝলে নেই। এই জন্য ওস্তাদ বলছে যে রচনা পাশে আপনারা নাকি। অনেক ভালো বুঝেন, আমি অনেক কম না বুঝি বা তো, অনেক আমি সময় তো না বুঝলে সবসময় বলে ক্লাসে ঠিক আছে থাকতে পারি পরে না। বুঝে নিবনি, এটা ঠিক আমরা তো আছে। এক্স্যাক্টলি। বুঝি না, রচনা আপনারা তো পাচ্ছে যে, বুঝেন, আমি তো তাও বুঝি না। না রসনা বা রচনা পাচ্ছে বুঝে যে ছাড়ে, হ্যাঁ। একদম রচনা পাক এটা কেন ওই জায়গায় সাইড দিয়ে গেল, কেন সোজা গেল না, এটা বুঝাই দিতে হবে। এই যে ওস্তাদ বেশি মজা পায়। দ্যাটস গুড। একটা একটা কেউ না কেউ ক্লাসে একটা প্রাণ থাকে, রচনা পাই এই ক্লাসের প্রাণ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝছেন না? আমি বেশি থাকে একটু সাইড সাইড কেটে গেছে এই চোখে, পরে আবার সোজা হয়ে যাবে। না রচনা পাইছে সাইড কাটলো কেন, এইটা বুঝাই দেন। বুঝলি একজন দাঁড়ায় ছিল তো একটু সাইড কেটে চলে গেছে, এটা হবে না, সেই লাখটাকে ধাক্কা দিল না কেন, রহস্যবাব বলবে। ওর কাছে তো সোজা যাওয়া, ওই লোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তুমি সোজা যেতে হবে, ঠিক কিনা? ও শুনেন আপুরা, আমি যে হুম, বলছিলাম যে সুমাইয়া কানে শুনে না, না ও এক কানে শুনে, খালি একটা আচ্ছা কানে শুনতে পায় না, ওই জন্য তার আচ্ছা মন আচ্ছা। খারাপ। আমি তার সাথে কথা বলছি, সে কথা বলতে পারে বাট একটা কানে শুনে তো, আরেকটা কানে তার খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য তার খুব মন খারাপ। আয়না ডাক্তার কাছে ওস্তাদ। যাবে না? সুমায়াটা কে হ্যাঁ আপু? ডাক্তার দেখাচ্ছে আপু, আচ্ছা। ওর কানটা নাকি কেমন করে ওর। আচ্ছা আপা, হুম, ঠিক আয়নাটা আছে। কে আপু? জি 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 তাহলে ওস্তাদ এখানে জি আমরা বলেন, অনেক সময় পরে চলে গেছে, বলছি এটা আপু। বুঝলাম, আধা সে ঘন্টা চলে শুনেন, গেছে। এখানে আমরা আমরা প্রথম পার্ট, তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টে আমরা পাইছি ইসমেশারা মুশারনিলাই মিলে কি হয়েছে, মোজাফিলাই হয়েছে, এটা মুক্তাদা। পাইছি, এটা উত্তর ফেলে পাইছি। হয়েছে। হুম, মোজাফিলাই হয়েছে মানে মোজাফিলাই হয়েছে আর কি, ঠিক আছে আপা? এই জি দেখেন আমি দেখে দিচ্ছি যাতে মনে থাকে। আজকে এখানে তো আমরা ওস্তাদের ক্লাসে পাইলাম না একটা। এই দেখেন, আচ্ছা বলেন ইমামু স্যার। হাদাল মসজিদি, এটা এই যে হুম দেখেন শুরুতে এটা আছে, হুম
উল্টে দেখেন এই যে রব্বু হাদাল বাইতি, আবু হাদাল বাইতি হাদাল বাইতি মানে হুম ইসমে ইশারা মুশার নিলাই মিলে মশাই মুজাফির, মশাই ঠিক আছে না? এই দেখেন মুজাফ ইসমে ইশারা মুশার নিলাই মিলে কি হয়েছে, মুজাফির, সবগুলোর মধ্যে একই মুজাফিলাই হয়েছে। হয়েছে তাইলে হ্যাঁ মুজাফিলাই পাইছি, মুজাফিলাই পাইছি। আর এই অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় পাঠে আমরা পাচ্ছি হচ্ছে মারিফা মওসুফ সিফাত। এটা আমরা নতুন পাচ্ছি, কারণ পরবর্তীতে আমরা মানে আগে পড়িনি, এটা পূর্বে পড়িনি। এটা তো কোনো এটাই কঠিন না হচ্ছে, ওস্তাদ, ইটস ওকে। জি আপা এখানে আমরা কিছু বললেন, আমি আপনার কথা বুঝিনি। আমার মনে আমরা হয় কি বলছি যে আমার নাকের মনে হয় কি একটা কথা এখানে একটু বলা আমার মনে হয় যখন এই যে দুইটাই মারেফা হবে মানে যখন আমরা মানে করি কি গোলাপটি বড় হুম আল ওয়ারদাতু কাবীরাতুন হ্যাঁ, কিন্তু এটা যখন গোলাপটি বড়, এটা যখন পরিপূর্ণ একটা বাক্য হয়েছে, ঠিক আছে আপা? কিন্তু আল ওয়ারদাতুল কাবিরাতু যখন হবে তখন বড় গোলাপটি হবে, বড়টি জি আপনি বড়টি বলতে পারবেন না, হ্যাঁ তখন জি হ্যাঁ ওই যে চেঞ্জ বড় হয়ে যাবে গোলাপটি একটা মিনিংটা। গুণটা আগে বলতে হবে আর কি ওর কোনটা আগে বলতে মানে হবে? হ্যাঁ যে অ্যাডজেক্টিভটা আগে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি 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 তাহলে এখানে মারিফা মিলে কি পেয়েছি আমরা, মওসুফ সিফাত, ঠিক আছে? মারিফা মওসুফ। আর এখানে হচ্ছে আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। গোলাপটি অর্থটা সুন্দর। কি কথা বলবেন না একটু প্লিজ, এখানে শুনেন মনোযোগ দিয়ে। আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এখানে অর্থটা উঠবে বড় গোলাপটি সুন্দর। এটা মারিফা মওসুফ সিফাত, মওসুফ সিফাতের অর্থ আগে উঠবে জামিলাতুন সুন্দর। তাহলে আল ওয়ারদাতুল কাবিরাতু, বড় গোলাপটি সুন্দর, ঠিক আছে? এই জন্য এটা মুখস্থ করতে হবে, আবার মুখস্থ করতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন। আচ্ছা, আল ওয়ারদাতু কাবিরাতু যেমন ওয়ারদার বৈশিষ্ট্য বলছে, জামিলাতুনও তো বৈশিষ্ট্য বলছে। এটা তো না আলাদা। এটা এখানে এখানে মওসুফ সিফাত তো 4টা হয় না, 3টা হয় না, ঠিক আছে আপা? এটা যেহেতু আমাদের মারিফা হয়ে একটু গেছে, খবর হয়ে যাবে তখন না ওস্তাদ। তাহলে এটা দুইটা মিলে হবে হচ্ছে আপনার এখানে মুবতাদা, মুক্তদা আর জামিলাতুন হুম এটা খবর, নাকেরা শব্দ খবর, জামিলাতুন খবর খবর। হয়ে যাবে, ঠিক আছে আপা? আচ্ছা ওস্তাদ, তাহলে তার মানে দুইটা যখন মারেফা হবে তখন আরেকটা বৈশিষ্ট্য ওটা অবশ্যই নাকেরা খবর নাকেরা হবে। হতে হবে, হবে, নাকেরা হবে আবার, নাকেরা নাকেরা হবে। হবে, হুম ঠিক আছে? জি ওস্তাদ, ওকে বুঝতে ক্লিয়ার। পারছেন? হুম মৌসুফ সিফাতের জন্য সবসময় 4টা বৈশিষ্ট্য একই রকম এক হইতে হুবহু হবে। হইতে হবে। ইসেমের 4টা হ্যাঁ বৈশিষ্ট্য। তো একটা এখানে বৈশিষ্ট্য। অর্দাতু আল কাবিরাতু এখানে 4টা বৈশিষ্ট্য একই রকম। আর যদি হ্যাঁ এখানে মারেফা না হয়ে একটা মারেফা একটা নাকেরা হইতো তাহলে নাকেরা আবার হতো। কমপ্লিট এটা মওসুফ, সেন্টেন্স হয়ে যেত। হ্যাঁ কিন্তু এটা দুইটা পুরো বাক্য হয়ে যেত। মারেফা বলে মৌসুফ সিফাত হয়েছে এবং এই হুম দুইটাই কি দুইটাতেই 4টা বৈশিষ্ট্য একই 4টা রকম। বই থাকতে হবে। সেই জন্য জি হ্যাঁ তা মৌসুফ সিফাত মিলে কি হইলো এখানে মুবতাদা। কেন মুবতাদা হইলো? মুবতাদা। কারণ মুবতাদার বিকজ শুরুতে আল আসতে পারে। যদি হ্যাঁ এখানে এক্স্যাক্টলি আল যুক্ত না হতো তাহলে মুবতাদা হইতো না। আর হুম জামিলাতুন হলো খবর। যখন খবর মুবতাদা পেয়ে গেছি তখন আমাদেরকে খবর খুঁজতে হবে, খবর বুঝতে হবে। খুঁজতে তাইলে হবে। আমরা খবরও পেয়ে গেলাম। যখন মুবতাদার মাশাআল্লাহ, খবর হয়ে গেল তাই এটা সম্পূর্ণ একটা বাক্য হয়ে গেল। বাক্য হয়ে গেল এক্স্যাক্টলি, জুমলাতুল আলহামদুলিল্লাহ। ইসমিয়া। ইসমিয়া তাহলে কি হুম মুক্তাদাকে সবসময় আল আল নিবে তাহলে মুবতাদা সবসময় মারেফা হইতে হবে। হ্যাঁ মারিফা হতে হবে সব সময়। মারেফা হইতে হবে, হ্যাঁ আল দিয়েও হইতে হুম পারে বা অন্য কিছু দিয়েও হইতে পারে। হ্যাঁ না হাদা কিন্তু ওই যে স্পেশালি যখন হতে যেমন পারে হাজাল কিতাবু, যখন মুদাফ হ্যাঁ এই বইটি। যখন মুদাফ থাকবে আর তো মুদাফের মুদাফ পরে যখন ইলাইফের তো হ্যাঁ ওই যে ওই ইসমে ইশারা এবং মুশারন ইলাই মিলে যখন মুদাফ ইলাই হ্যাঁ হবে তখন মুদাফ আর মুদাফ ইলাই মিলে আবার মুক্তাদা হইতে পারে। মুবতাদা জি হবে। জি সেইখানে জি কিন্তু ঠিক আছে আপা। মুদাফ কিন্তু আল নেয় না, মুদাফ কিন্তু আল নেয় না। এই জন্য তুমি বাট জিজ্ঞেস করলাম তো মুদাফের পরে আল দিয়ে ইসমে ইশারা হলো মাবনি, এটা মারেফাই। আর তার সাথে মোশারন ইলাইও আল যুক্ত, তো সে দুইটা মিলে কি হচ্ছে মোশারন ইলাই। তো ওইটা তো মুবতাদা আর কিন্তু তখন হ্যাঁ, আল যুক্ত হয় না, সেই মুবতাদা আর মুদাফ ইলাই মিলে মুদাফ এবং মুদাফ ইলাই মুদাফ মিলে ইলাই কিন্তু তখন মিলে আবার মুবতাদা হয়। মুক্তাদা। হ্যাঁ মুবতাদা হয় মানে আমরা তাহলে এক্স্যাক্টলি। মনে রাখলাম যে মুদাফটাই কি বলে মুক্তাদাটা নির্দিষ্ট হবে, এখন যেভাবে মুবতাদাটা নির্দিষ্ট নির্দিষ্ট হোক। না, মুবতাদা মুক- হওয়ার জন্য আল হইতে হবে, মারেফা হইতে হবে। সরি, মুবতাদা হওয়ার জন্য মুদাফ আল মারেফা হইতে হবে। আর এছাড়াও মুদাফ ইলাইও মুবতাদা হইতে মিলিয়েও কি পারে। হয়, মারেফা মুবতাদা হয়।
এটা ওই মনে তো রাখতে হবে। জি নির্দিষ্ট এটা মানে দিয়ে তো কথা। আপা যে কোনো জিনিস দিয়ে নির্দিষ্ট হতে পারে, সে মানে আল হ্যাঁ দিয়েও হতে পারে, মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে হতে পারে। না, যেমন ইসমে ইশারা, তারপরে আল্লাজি আল্লাতি, এইগুলি সব মুবতাদা। তারপরে হুয়া, হুম। হুম, আন্তুম, কিছু এই কিছু ডিটেলস শব্দ প্রোনাউন আছে গুলি যেগুলা সব মুবতাদা, সর্বদাই সব মুজাফ মুবতাদা। মুজাফ। হুম হুম। হ্যাঁ, জি এইগুলি আপা। যাক মনে রাখতে হবে। বুঝতে পারছেন এখন? আপা বুঝিয়ে দিচ্ছেন সুন্দর করে। না ওয়ারদাতুল জি বুঝতে কাবীরাতুন। পারছি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আল আছে। ওয়ারদাতুল ওয়ারদাতুল কাবীরাতু ওয়ারদাতুল জামিলাতুন। কাবীরাতুন জামিলাতুন। তাহলে এখানে বড় গোলাপটি সুন্দর, ঠিক আছে আপা? এখন কি সুন্দর ওস্তাদজি, এখানে। আমার মনে হইতেছে আমাদের এই কথাটা মনে রাখতে হবে, এই যে গোলাপটি এবং বড়টি দুইটার মধ্যে আমাদেরকে সিফাতটাকে আগে আনতে হবে। সিফাত আগে আসবে। এটাকে টি বলতে পারবো না, বড় হ্যাঁ, গোলাপটি সুন্দর, এইটা মনে সুন্দর, রাখতে বড় হবে গোলাপটি এখানে। সুন্দর, এটাই মনে রাখতে হবে। জি, এইটা মনে রাখলেই হবে আর আচ্ছা, কিছু বড় না। গোলাপটি আল বড় হইলেই গোলাপটি। যে আপা এখানে আল হইলেই যে শুধু টি হবে এরকম তো আমি হ্যাঁ, মানে কখনো বলি নেই। আল হলে টি ওই যে হবে, নির্দিষ্ট যখন একবারে একনিষ্ঠ ভাবে থাকে, নির্দিষ্ট বোঝানো হয়, তখন এটা আল মানে গোলাপটি, যেমন আল ওয়ারদাতু যদি থাকতো শুধু, তাহলে গোলাপটি হতো। যেহেতু জি জি আর কোনো মানে সেন্টেন্স নাই, সামনে কোনো নাই, তাহলে এখানে আল ওয়ারদাতুল কাবীরাতু যেহেতু আছে, তাহলে আমরা জানি ওই শুরুতেও আমি বলে দিয়েছি, একটা অধ্যায় গেছে আমাদের, এটা হচ্ছে আল মসজিদও আছে, কিন্তু হ্যাঁ, জি জি ওস্তাদ, আমি এখন বলতেছিলাম যে আল মসজিদও মানে মসজিদটি বলবো না, মসজিদই বলতে হবে। আমরা মসজিদ এটা শিখাইছেন। বলছি, কিন্তু এখানে এখানে যে আপনাদের বড় টি বলতে হবে তা না, এখানে বলতে হবে বড় গোলাপটি, ঠিক আছে আপা? জি 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 তাহলে জি তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিল, বড় গোলাপটি সুন্দর, কথা মিলছে আপা? তাহলে এখানে জি আল জি ওয়ারদাতুল জি কাবীরাতু, আল ওয়ারদাতু, আপা একটু কথা শুনেন। হ্যাঁ, কি কথা বলছেন একটু একটু মিউটে কথা থাকেন শুনেন। আপনারা, কে যেন কথা বলছেন। ওস্তাদজি বলেন, ওস্তাদজি একটু মিউট করে দিয়ে নেন সবাই। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আল ওয়ারদাতু হচ্ছে মৌসুফ, আল কাবীরাতু হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা, আর জামিলাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে, ঠিক আছে আপা? এটা জি মাথায় রাখতে হবে। জুমলা তাহলে ইসমিয়া। আমাদের মাথায় রাখতে হবে যে মারিফা মারিফা মিলে কি হয়, মানে মারিফা মারিফা মৌসুফ সিফাত হয়েছে, এখানে একটাই নতুন, সেটা হচ্ছে মারিফা মারিফা মৌসুফ সিফাত হয়েছে। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি, এটাই নতুন, আর সবগুলাই পুরাতন, এগুলো মুখস্থ করেন আপনার। এই এখানে পর্ব ওস্তাদজি, যেখানে পরের লাইন থেকে পর্ব আমি অর্থ এবং এটা কি মুখস্থ নিচেরটা, আপনাদের বুঝে আসছে? এটা না বুঝে আসছে, জি একবার বুঝে ওস্তাদজিকে আসছে। দিয়েন, কারণ উনি আবার এমন কিছু হয়তো বললো যেটা হয়তো আমরা মাথায় নাই, সেই জন্য একটা আবার অনুরোধ এখানে থাকবে যে এটা ওস্তাদজি হচ্ছে যদি একবার করে আপনাদের পড়ে এটা দেন, মুখস্থ করার তারপরে কারণ আমরা কি, পড়বো। না আপা কি যেন বলছেন, আমি আপনার কথা কি বুঝতেছেন ওস্তাদজি, বললেন? আমি বলছি নিচের থেকে পড়বো, ওই যে নিচে যে কিতাবুন নিয়ে আছে না, সেখান থেকে পড়বো নাকি সেটা জিজ্ঞেস করেছি, জি পড়ে আপা, অর্থ বলবো। ওইখান থেকে পড়বেন, কিন্তু এখানে মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ এটা করতে হবে। মুখস্থ আছে ওস্তাদজি, বুঝে গেছি। মুখস্থ তো রাখতে পারি না, এখন বুঝতে পারছি ইনশাল্লাহ। একটু বারবার পড়েন, তাহলে মুখস্থ দরকার নেই। ওয়ারদাতু একটি গোলাপ, ওস্তাদজি আমার ওয়ারদাতুল একটা রিকোয়েস্ট কাবীরাতুন। ছিল যে আপনি একবার করে পড়ে দেন, কারণ অনেক সময় আপনি এক্সপ্লেনেশন গুলা বলেন, আপাতত পড়বে আপার মতো করে, আমরা যেমন স্টুডেন্টরা পড়বো, কিন্তু আপনি যদি একবার পড়ে দেন তাহলে হয় কি, এখানে যদি কোনো এক্সট্রা কিছু থাকে সেটা আপনি বললে আমাদের ঢুকবে মাথার আচ্ছা, মধ্যে ভালো। শুনেন, আমার এখানে মূল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে এটা মুখস্থ করার বিষয়। যেহেতু আপনারা বলছেন যে এটা আমাদের মুখস্থ আছে, পারবো, তাহলে সামনে জি আগামী সমস্যা নেই। তাহলে কিতাবুন এখানে আমাদের কিতাব দিয়ে বোঝানো হয়েছে, বলে দিচ্ছি একটু জি শুনেন। আগে এবারটা আমি পড়বো। তাড়াতাড়ি বলি, আপনারা পড়বেন না, আমি বলে দিচ্ছি। পড়লে তো আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা পারবেন। পড়তে পারি তো ওস্তাদজি, আমি পড়ি, তারপরে আপনি আপু বুঝাই আপু দিয়েন যদি প্লিজ, ওনাদের ওস্তাদজি বুঝতে এক্সপ্লেনেশন অসুবিধা হয়। দিবে, এই জন্য আমি বলতেছি, আপু প্লিজ আপু, ওস্তাদজির কাছে আমরা একবার হালিমা শুনি। আপু, এই উপরের যে এক্সপ্লেনেশন এইটাই এখানে আছে, তার মধ্যে আচ্ছা আচ্ছা আমি আপা, বুঝতে চেষ্টা পারছি করি। আপু, আমরা যদি আপা ওস্তাদজির কাছে আমি শুনতে সকলকে চাই। ধরবো, আবার সমস্যা নেই, আমি বলছি আপনারাই পড়বেন, আমি আপনাদের কাছ থেকে শুনবো, সমস্যা নেই। একটু শুনে, যেহেতু আপা বলছে যে আমি পড়িয়ে দিই, বুঝিয়ে দিই, কিছু নতুন কিছু থাকলে আচ্ছা সেটা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে কিতাবুন একটি বই, বই দিয়ে এখানে পুরা একটা তৈরি করছে, এটার মাধ্যমে সাজাইছে আর কি। তাহলে এখানে কিতাবুন একটি বই, হাদা কিতাবুন, আগে আরবিটা বলি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। হাদা কিতাবুন, কিতাবুন জাদিদুন,
হাযা কিতাবুন জাদিদুন, এখানে সবগুলাই যেমন ওয়ারদাতুন, ওয়ারদাতুন কাবীরাতুন, আল ওয়ারদাতু কাবীরাতুন, আল ওয়ারদাতু কাবীরাতু, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। হাযা কিতাবুন, কিতাবুন জাদিদুন, হাযা কিতাবুন জাদিদুন, আল কিতাবু জাদিদুন, আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু জামিলুন, আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন। এখানে এখানে আজীবাতুন শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যজনক। আশ্চর্য আপনারা আশ্চর্য হয়তো পাননি, এটা নতুন শব্দ। আজিবুন আজিবাতুন শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যজনক। আজিবুন অর্থ হচ্ছে আশ্চর্য, ঠিক আছে। আজিবুন আজিবাতুন, এটা আজিবাতুন ব্যবহার হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে, আর আজিবুন ব্যবহার হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে। তাহলে আজিবুন শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যজনক, মনে রাখবেন এটা। তারপর হচ্ছে ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এখানে কিতাবুন একটি বই, হাদা কিতাবুন ইহা একটি বই, কিতাবুন জাদিদুন নতুন বই, ঠিক আছে আপা। একটি ইহা নতুন বই, মানে শুধু নতুন বই আর কি। কিতাবুন জাদিদুন নতুন বই, মৌসুফ সিফাত এটা। আর একটি নতুন বই হবে না? একটু নতুন বই বলা যাবে না হ্যাঁ, সহজে? একটি নতুন বই, একটি নতুন বই, একটি নতুন কিতাবুন বই বলতে হবে জাদিদুন না? একটি নতুন বই। তারপরে হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাজা হচ্ছে মুবতাদা, কিতাবুন এখানে এ, হাজা কিতাবুন ইহা একটি বই, এখানে মুবতাদা খবর জুমলা হয়েছে। আর কিতাবুন জাদিদুন মৌসুফ সিফাত জুমলা হয় নাই, কিতাবুন জাদিদুন জুমলা হয় নাই, এটা হচ্ছে মৌসুফ সিফাত হয়েছে। মৌসুফ সিফাত মিলে পরিপূর্ণ জুমলা হয় নাই। আর হচ্ছে এখানে হাজা কিতাবুন জাদিদুন, এটা পরিপূর্ণ জুমলা হয়েছে। হাজা হচ্ছে মুবতাদা, কিতাবুন হচ্ছে মৌসুফ, আর জাদিদ হচ্ছে সিফাত। এটা হলো নাকেরা নাকেরা মৌসুফ সিফাত হয়েছে, ঠিক আছে আপা? এটাও নাকেরা হয়েছে, এটাও নাকেরা হয়েছে। কেন ইসমে ইশারা মুশারা নিলাই হয়েছে মুবতাদা, আর আর ইসমে ইশারা তো নাই আপা, এখানে ইসমে ইশারা মুশার নিলাই, ইসমে ইশারা তখনই হবে যখন মুশার নিলাই থাকবে, এখানে মুশার নিলাই নাই, ঠিক আছে আপা? এখানে মৌসুফ তাহলে সিফাত হাজা হচ্ছে হাজাটা মুবতাদা, মুবতাদা হবে। সরাসরি মুবতাদা হয়েছে, ঠিক আছে। এটার মাধ্যমে বাক্যটা শুরু করছে। হাজা হচ্ছে মুবতাদা, কিতাবুন জাদিদুন, কিতাবুন হচ্ছে মৌসুফ, জাদিদ হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে ইহা একটি নতুন কিতাব, নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, খেয়াল করে শুনবেন সবাই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এখানে পরিপূর্ণ জুমলা হয়েছে। আল কিতাবু হচ্ছে মুবতাদা, জাদিদ হচ্ছে খবর খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তারপর হচ্ছে আল কিতাবুল জাদিদু, দেখেন এখানে পরিপূর্ণ জুমলা হয়নি। আল কিতাবুল জাদিদু, এটা মৌসুফ, মারেফা মারেফা মৌসুফ আর কি। নতুন বইটি নতুন তাহলে বইটি, আল অর্থটা কি কিতাবুল হবে? আল জাদিদু কিতাবুল নতুন জাদিদ বইটি। আল জাদিদু, এটার অর্থ কি হবে? নতুন বইটি। নতুন বইটি আপা বলে নতুন দিচ্ছে, বইটি, নতুন হ্যাঁ। বইটি। যেমন এই যে বড় গোলাপটি, বড় আল গোলাপটির মতোই নতুন বই। কাবিয়ারতু, বড় গোলাপটি। আল, হুম, এই জন্য এটা মুখস্থ করার কথা বলছে, যাতে বুঝতে হুম, পারে। আল হুম, কিতাবুল জাদিদু নতুন বইটি, আল কিতাবুল হুম, জাদিদু নতুন বইটি। এখানে এক শব্দ দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে অন্যান্য শব্দ দিয়ে ব্যবহার করছে। আল কিতাবুল হুম। জাদিদু নতুন বইটি, আল জামিল। কিতাবু হচ্ছে মৌসুফ, আল জাদিদু হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে অর্থাৎ এইটার সাথে শুধু আরেকটা কিছু যোগ পূর্ণ করলেই বাক্য তখন ওটা তখনই বাক্য পূর্ণ পরিপূর্ণ হয়। পরিপূর্ণ পূর্ণ বাক্য হয়ে বাক্য যাবে। হবে ঠিক আছে আপা, খবর আনতে হবে আর কি। মৌসুফ সিফাত উস্তাদ মিলে তো কিছু উস্তাদ, হয়নি এখানে আল পরিপূর্ণ। কিতাবু মানে কি বললেন? জি আপা কি বললেন? আল কিতাবু কি যেন বললেন ওইটা? আল কিতাবু মৌসুফ, আল জাদিদু সিফাত, মৌসুফ সিফাত মিলে কিছুই হয়নি, মৌসুফ আর যদিও সিফাত, বলি। বুঝছি। ঠিক আছে আপা। হুম। আল কিতাবুল জাদিদু জামিলুন, এই যে পরিপূর্ণ বাক্য হয়েছে। আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন বইটি বইটি সুন্দর, সুন্দর নতুন বইটি সুন্দর। তাহলে আল কিতাবুল সুন্দর জাদিদু জামিলুন, নতুন বইটি সুন্দর। যেমন কিতাবুন জাদিদুন, ইহা একটি বই, ইহা একটি নতুন বই। দেখেন আপা, মৌসুফ সিফাত সবসময় সিফাতটা আগে আসে, যেমন সিফাতটা অর্থ আগে তুলে আর কি। নতুন বই, ইহা বইটি একটি নতুন বই, নতুন বই, ঠিক আছে আপা। হ্যাঁ। এটা মারেফার ক্ষেত্রেও নাকেরার ক্ষেত্রেও একই, বুঝতে পারছেন? এই জন্য এখানে মানে আহামরি কিছু না। যেমন আল ওয়ারদাতুল কাবিরাতু, বইটি, বড় বইটি, এখান বড় থেকে বইটি না, গোলাপটি বড় বড়, সরি, বড় গোলাপটি। আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন বইটি সুন্দর। সুন্দর আল কিতাবুল জাদিদ, এটা এখানে আল কিতাবু হচ্ছে মৌসুফ, আল জাদিদু হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে সিফাত হচ্ছে মুবতাদা, মুবতাদা, আর এটা জামিলু খবর। হচ্ছে খবর।
হ্যাঁ, মুবতাদা আর খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। আল জি কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, এখানে দেখেন আবার ভিন্নতা আসছে। আল কিতাবুল হ্যাঁ, জাদিদু ইনদা মাহমুদিন, এখানে যে আল কিতাবুল জাদিদু নতুন বইটি মাহমুদের কাছে, ঠিক আছে, নতুন বইটি মাহমুদের মাহমুদের কাছে। এখানে হচ্ছে আল কিতাবু হচ্ছে মৌসুফ, আল জাদিদু হচ্ছে সিফাত, ঠিক আছে। আবার মারিফা মারিফা মানে মৌসুফ মৌসুফ সিফাত হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আমি বারবার বলে দিচ্ছি, মারিফা মারিফা হচ্ছে মৌসুফ সিফাত। আগে হচ্ছে আমরা সিফাত। বলেছি নাকেরা নাকেরা মৌসুফ সিফাত হয়েছে, আর এখন হচ্ছে মারিফা মারিফা মৌসুফ সিফাত। তাহলে আল কিতাবুল জাদিদু নতুন বইটি ইনদা জামিলুন, মাহমুদিন মাহমুদের আচ্ছা কাছে, হ্যাঁ, ইনদা মাহমুদিন মাহমুদের কাছে। তাহলে এখানে আল কিতাবু হচ্ছে মৌসুফ, আল জাদিদ মৌসুফ হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত সিফাত মিলিয়ে কি হয়েছে মুবতাদা। মুবতাদা ইনদা হচ্ছে মুজাফ আর মাহমুদিন হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ ইলাইহি মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানে ইনদা মাহমুদিন, এখানে ইনদা আসার কারণে মুজাফ হওয়ার কারণে মুজাফ ইলাই হওয়ার কারণে কি হয়েছে দুই জের হয়েছে। আর আমরা জানি যে দুই জের মুজাফ দিছে হওয়ার জন্য মাহমুদ তিনটা শর্ত, মাহমুদিন। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, আরেকটা হচ্ছে মেয়ের নাম হতে হবে, আরেকটা হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। যেহেতু ছেলের নাম আসছে তখন এখানে কি হবে, ছেলের নাম হলে দুই জের হয়, মাহমুদিন। হ্যাঁ দুই জের হয়, আর মেয়ের নাম হলে এক জবর হয়, আর আলিফ লাম যুক্ত শব্দ হলে তাহলে এক জের হয়। কারণ আজের এক হবে। জের কেন হয়, এক জের এই কারণে হয় যেহেতু আলিফ লাম মানায় তানমিন, মানে আলিফ লামটা তানমিন এক পেশ গঠন থাকে। করে না। হ্যাঁ ঠিক আছে, বুঝে আসতেছি সবাই আমার কথা। জি 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 ওস্তাদ তারপর জি। ফিল ছেলের নামে আসে দুই জবর, মেয়ের নামে আসে এক জবর এক জবর, জবর, আর আল থাকলে এক জের। এক এই জের, তো, এই ঠিক তো আছে। জের, হ্যাঁ। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন জামিরাত, কিসসাতুন আজীবাতুন। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন। ফিল কিতাবি, দেখেন ফি এসে কিতাবিকে জের দিছে, আর জাদিদিকে কি করছে জের দিছে। কারণ কারণ মৌসুফ যেরকম হবে সিফাতটাও একই রকম হবে, আমরা জানি এটা। জি তাহলে ফি যেহেতু এসে কি করছে জের দিছে এটাকে, তাহলে কিতাবি জাদিদিও কি হবে জের হবে। হরফে এটা জ্বর এটা আর হলো মাউসুফ প্রথম সিফাত পর্যায়ে, মিলে এটা প্রথম মাজরুর। পর্যায়ে। হ্যাঁ, আপু ফি প্লিজ ফি হচ্ছে ওস্তাদ একটু এক্সপ্লেনেশন দিই এটা। জি আপা শুনেন। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, ফিল কিতাবি নতুন বইটিতে, নতুন বইটিতে ফি আসার কারণে নতুন বইটিতে কিসসাতুন আজিবাতুন আশ্চর্যজনক ঘটনা আছে। আশ্চর্যজনক, কিসসাতুন মানে ঘটনা, আর ঘটনা আচ্ছা, বা ঘটনা আজিবাতুন এবং গল্প। গল্প হতে কাহিনী পারে। কাহিনী ঘটনা গল্প একই আপা, মানে সমস্যা নেই। কাহিনীও একই বলতে পারেন, কাহিনী বলতে পারেন। আপনি ঘটনা বলতে পারেন, গল্প বলতে পারেন, যে আশ্চর্যজনক গল্প আছে, ঠিক আছে। জি আজিবাতুন, এখানে এখানে নাকিরা নাকিরা মৌসুফ সিফাত, ঠিক আছে। কিসসাতুন আজিবাতুন নাকিরা নাকিরা মৌসুফ সিফাত হয়েছে। তাহলে আমি পরিপূর্ণ একটা তরকিব করি, ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, তাহলে নতুন বইটিতে কিসসাতুন আজিবাতুন আশ্চর্যজনক ঘটনা আছে বা গল্প আছে। তাহলে এখানে তরকিবটা হবে, ফি হচ্ছে হরফে জ্বর, তাহলে হরফে জ্বর হলে আমাদের অবশ্যই মাজরুর খুঁজতে হবে। তাহলে মাজরুর যেহেতু জি খুঁজতে হবে, তাহলে আমরা জানি এখানে কি হয়েছে, আল কিতাবু যেহেতু মৌসুফ হয়েছে, আল জাদিদু কি হয়েছে সিফাত হয়েছে। সিফাত, যে তাহলে মাজরুর এই মৌসুফ হয়েছে, দুইটা সিফাত, মিলে মাজরুর। মৌসুফ সিফাত মিলে হয়েছে কি হরফে মাজরুর। জ্বরের মাজরুর মাজরুর, ঠিক হ্যাঁ, আছে। আপা যার মৌসুফ সিফাত মিলে মাজরুর কি হয়েছে, মিলে এখানে মারেফা মারেফা মৌসুফ সিফাত হয়েছে। তাহলে মৌসুফ সিফাত মিলে হচ্ছে হরফে জ্বরের মাজরুর। মাজরুর হরফে জরুর। জ্বর আর জি মাজরুর মিলে হচ্ছে আমরা জানি সর্বদাই খবর হয়, খবর। ঠিক আছে। তো আচ্ছা হরফে জ্বর ওস্তাদ, আমার মাজরুর, একটা কোয়েশ্চেন আছে। একটু শেষ খবরে করে নিক আপু, মুকাদ্দাম, একটু প্লিজ শেষ করে নিক। হ্যাঁ আচ্ছা খবরে মুকাদ্দাম, হ্যাঁ খবরে হ্যাঁ, মুকাদ্দাম। আচ্ছা কোশ্চেনটা মনে রাখেন, এটা শেষ করে দিই, মনে রাখেন। ফিল এখানে মৌসুফ সিফাত মিলে হচ্ছে না, কোশ্চেন বলে করে ফেলবেন, যেহেতু এখানে কোশ্চেন আসছে, বলে ফেলবেন, সমস্যা জি নেই আপনি তারপরে। এক্সপ্লেনেশনটা দিয়ে নেন, তারপরে উনি বলুন। আচ্ছা, ফিল কিতাবিল মাঝখানে ব্রেক। জাদিদি বই নতুন বইটিতে কি আছে, হ্যাঁ, কিসসাতুন আজিবাতুন নতুন জি আশ্চর্যজনক গল্প আছে। গল্প তাহলে আছে। মৌসুফ সিফাত মিলে এখানে কি হয়েছে, হরফে জ্বরে মাজরুর, হরফে জ্বর আর মাজরুর মিলে আমরা জানি সর্বদাই খবর হয়, যেহেতু খবরটা খবরে শুরুতে আসছে। মুকদ্দম, এখানে এখানে কি শুরুতে হবে, মুকদ্দম। খবরে মুকাদ্দাম হবে, যেহেতু শুরুতে আসছে জি এই জন্য খবরে জি মুকাদ্দাম, খবরটা আগে আসছে। আগে তাহলে আসছে। কিসসাতুন হচ্ছে মৌসুফ, এটা নাকিরা নাকিরা মৌসুফ সিফাত আছে। কিসসাতুন হ্যাঁ, মৌসুফ, আজিবাতুন সিফাত। কিসসাতুন সিফাত। ঘটনা, আশ্চর্যজনক মানে আশ্চর্যজনক সিফাত, গুণ বর্ণনা করছে আর কি। মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুফতাদা। মুবতাদা মুবতাদায়ে মুআক্খার, মুআক্খার, ঠিক আছে। যেহেতু মুবতাদা পরে আসছে, এই জন্য মুবতাদায়ে মৌসুফ সিফাত মিলে কি মুআক্খার, হয়েছে, হ্যাঁ। মুবতাদাউন মুবতাদা মুআক্খারুন, মুআক্খার। হুম, মুবতাদাউন মুআক্খারুন, মুবতাদায়ে মুআক্খার, ঠিক আছে আপা, বুঝতে মুবতাদা পারছেন। মুআক্খার। জি জি জি। হ্যাঁ।
এখানে হচ্ছে এবার আপু আপনি বলেন প্লিজ, আপনি বলতে চাচ্ছিলেন, আমরা একটু এখানে শুনে নিলাম, মুবতাদা আপনি বলেন। মুআখখার আর খবরে মুকদ্দাম মিলে হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া, ঠিক আছে বা? খবরিয়া খবরিয়া, হ্যাঁ। নাসরিন জি আপা জি প্রশ্নটা ওস্তাদ জি, করেন। খুব সুন্দর বুঝতে পারলাম। নাসরিন আপা আছেন? ওস্তাদ ওস্তাদ তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফি হরফে জার যখন আসবে তখন মৌসুফ এবং সিফা দুইটাকেই কাজটা করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ মৌসুফ কারণ সিফা তো আপা একই হইতে হবে। একই আরব মৌসুফ হবে। বদলালে সিফাতও বদলাবে। বা এখানে সবগুলাই কি হবে, এক হবে, যেহেতু মৌসুফ সিফাত আমরা জানি, যেমন কিসসাতুন, এখানে আজিবুন, এখানে যদি কিসসাতুন যদি মুয়ান্নাস না হতো, মানে মুয়ান্নাস না হতো, তাহলে আজিবুন হতো হবে এখানে, ঠিক আছে আপা? আজিবাতুন হতো না। কিসসাতুন শব্দটা মুয়ান্নাস, তাহলে আজিবাতুনটাও কি হবে, মুয়ান্নাস হতে হবে। এখানে যেহেতু আল কিতাবুল জাদিদু, মানে মূলত এই ফি বাদ দিয়ে বলেন, তো আলিফলাম যেহেতু আছে, তাহলে মৌসুফে যেহেতু আলিফলাম আছে, তাহলে সিফাতেও আলিফলাম হতে হবে, ঠিক আছে আপা? এখানে হয়েছে মারিফা মারিফা মৌসুফ সিফাত। আর এখানে দেখেন, যেহেতু এখানে যদি ফি আসার কারণে যেহেতু এখানে জের হয়েছে, তাহলে এখানেও কি হবে, জের হবে। একই শব্দ একই রকম, মানে একই এরাবটা একই হবে আর কি। মৌসুফ মৌসুফ সিফাতের সিফাত একই এরাব নেবে, এই একই জন্যে এরাব নিবে আর কি। দুটোতে একই। তাহলে আমাদের হরফে জর আর মাজরুর মিলে কি হয়েছে, খবরে মুকদ্দাম। আবার বুঝতে পারছেন নি এখানে কেন জের হয়েছে? মৌসুফ জি সিফাতের জি এরাব জি একই, ওস্তাদ। এরাবটা যেহেতু একই, তাহলে কাসরাও কি হবে, একই হবে। যেহেতু কিতাবের মধ্যে কাসরা হয়েছে, জাদিদির মধ্যে কি হবে, কাসরা হবে। আর এখানে যদি নাকেরা নাকেরা হতো, তাহলে কিতাবিন জাদিদিন হতো, ঠিক আছে আপা? এখানে জি নাকেরা ওস্তাদ। যদি নাকেরা হতো, এই আল বাদ দিয়ে যদি শুধু আল ব্যতীত হতো, হ্যাঁ, কিতাবিন জাদিদিন হতো। কিতাবিন জাদিদিন হতো, কারণ দুই জের হতো, তখন ফি এসে কি করতো, দুই জের দিত। ফি আসার কারণে কিন্তু জের হয়, মাজরুর ফি এসে কি করে, তার পরবর্তী শব্দকে কি করে, জের প্রদান করে। যেহেতু জের প্রদান করে, যেহেতু আল আসার কারণে এখানে কি হয় না, দুই জের হয় না, মানে নিজের মানায় হয় না। এক জের হবে। এজন্য কিতাবিও এক জের হবে, জাদিদিও কি হবে, এক জের হবে। বুঝতে পারছেন আপনারা? জি ওস্তাদ। হ্যাঁ, তরকিবটা ওস্তাদ হচ্ছে জি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হলো হরফে জার ফি ছাড়া যদি অন্য কিছু দিয়ে যদি শুরু হ্যাঁ হয়, আপা, যেমন ফি মিম দিয়ে ছাড়াও শুরু যে হতে কোনো পারে। আপনি হরফেজর কয়টা পড়ছেন? হরফেজর 17টা পড়ছেন, 17টা। 17টার যে কোনো হ্যাঁ, একটা আইলে হইব, একটা আইলে হইব, সমস্যা নেই, একটা আসলে সেটা হচ্ছে খবরে মুকদ্দম হচ্ছে, এই তো। খবরে হরফে মুকদ্দম জার হবে। থাকলে পরে ওটা মুক্তাদা হবে না। হ্যাঁ, মানে ঠিক আছে যেহেতু ওস্তাদ আমরা মুদাফ ইলাহি যেভাবে পড়েছি একই একই রকম হবে, এই তো। একই জি রকম, আপা কিন্তু বুঝিনি। সেটা খবরটা আগে আসলো আর কি। আপা আপনার কথা বুঝিনি, নাসরিন আপা না আপনার না হ্যাঁ, ওস্তাদজি মুদাফ ইলাহিতে আমরা নাসিনা আপা ফি যেটা আগে। বলছে এটা ভুল বলতেছে। মুদাফিলাইয়ের কথা তো আসে না, এখানে আসবে মাউসুফ সিফাত একই রকম হবে, মুদাফিলাই তো আমি একরকম হবে না। আমি আপা শুনুন। বলেছি আপনি হ্যাঁ মুদাফ ইলাহিতে যখন ফি প্রথমে আসছে তখন মুক্তাদা পরে খবরে মোকদ্দম হয়েছে না ওস্তাদ? আপা শুনেন শুনেন, ঠিক আছে শুনেন, আমি বলছি, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, সমস্যা নেই। ফি আসলে ফি আসার পরে যদি শব্দ ফি হরফেজর মাজরুর মিলে সর্বদাই কি হয় আপা, মনে আসেনি, খবর হয়। হ্যাঁ, খবর হয়। খবর হয়। মুজাফিলের মাধ্যমে হোক, আর মৌসুল সিফাতের মাধ্যমে হোক, তারপরে ইসমেশরা মুশারনিলাইয়ের মাধ্যমে হোক, ঠিক আছে আপা? জি জি হ্যাঁ, জি সেটাই বুঝতে বলছি। পারছেন তো? তো এটা হরফে যদি জার ফি থাকলেই আসে, ফির সর্বদাই খবর, মাধ্যমে যদি এটা মনে রাখবেন। বাক্যটা শুরু হয়, তাহলে আমাদের খবরটা আগে চলে আসে, এটা জি সর্বদাই খবর হয়, এটা মাথায় রাখবেন। হুম হুম হুম। বুঝে আসছে এখন? জি জি ওস্তাদ। ওস্তাদ সেটাই হালিমা আপা ক্লিয়ার বুঝতে করছি। পারছেন? আপা প্রশ্ন করছেন যে যদি, জি জি, আমি বুঝতে দেখুন বুঝতে পারছি এখানে ওস্তাদ জি, যেহেতু আমার মৌসুম এটা সিফাত প্রশ্নটা মিলে ছিল। জি আমরা পাইছি। ওস্তাদ, বুঝেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ও হ্যাঁ, হালিমার ওকে। বুঝলে বুঝলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ওস্তাদ। আপনাদের দুজনের ভয়েস একই রকমের। কার? এই যে আমার আর নাসরিন আপু? হালিমা, আপু, রফিক আছে, লুৎফুন্নেসা ইনি, এনাদের দুজনের ভয়েস একই রকম, কেউ বুঝতে পারে হ্যাঁ, না। এই জন্য অনেকে ওস্তাদ ভুল করতেছে, দেখতেছে আমাকে আপা হালিমা রফিক আপা বলতেছে। সেটাই আর বলছি সেই যে জন্য আমি আপনাদের, ওস্তাদের ইয়েতে উত্তরটা দিয়ে দিছি। আর আচ্ছা আপা শুনেন, আমি তাই তো বলছি এখানে যে আমি হালিমা হুম, রফিক আপার কণ্ঠ কিভাবে চিনি, হালিমা রফিক আপার কণ্ঠ একদম, মানে সাউন্ডটা একবার স্পষ্ট, উনি যে কথা ও, বলেন, মানে একবার জি। স্পষ্ট বোঝা যায়, মানে কড়া কড়া কথা আর কি। আর আচ্ছা, আর কারণ হচ্ছে ওস্তাদ আমি তো সারাক্ষণ করা করা কথা বলি, তো সব ডিকটেটিভ, সব সময় লিডারশিপের কথা বলি, এই জন্যে। না না, ঠিকই আর আছে, রসুন স্পষ্ট রসুন আপা কথা কথা বলাটাই বলেন, আমাদের রসুন আপার কথা আমি কত তখনই করা বুঝতে না পারি হলে যখন, হবে কেন? হ্যাঁ, আর এতটুকু রসুন ব্যাপারটা কি ওস্তাদ? রসুন আপার কথা, মানে কথা বোঝা যায় যখন মানে কথা বলতেছেন, কিছু কিছু কথা আমি বুঝতে পারি, আবার কিছু কিছু কথা বুঝি না, এটা আচ্ছা আচ্ছা, আর আমার সবকিছু বোঝা যায় একদম, যে আপনার কথা স্পষ্ট। প্রথম থেকে লাস্ট পর্যন্ত বোঝা যায় ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপরে এখানে আবার রসুন আবার মন খারাপ Perfect করবেন না আছে, যাতে আমি ওই না রকম না না এখানে উস্তাদজি হচ্ছে একটা লাইন বাকি আছে ওখানে কিতাবের মধ্যে, হ্যাঁ এইটা লাস্ট। জি ওস্তাদ, ফি পরের লাইনটা হাদাল একটু তারকিবটা ফি বলেন। হাদাল কিতাবি, এখানে দেখেন এই যে ফি হাদাল কিতাবি, হাদাল ইসমে ইশারা মুজারির আবার মধ্যে হাজাস ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন। ফি হাদাল কিতাবি জাদিদি ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন। ঠিক আছে আপা? তাহলে এই নতুন বইটিতে এ, বইটির একটি চেহারা একটি নতুন সুন্দর দৃশ্য সুন্দর আছে। দৃশ্য আছে, ছবি সুন্দর রয়েছে। দৃশ্য Yes, আছে। এই জি। নতুন বইটিতে বইটিতে সুন্দর দৃশ্য, একটি একটি সুন্দর দৃশ্য আছে। আছে, জি। সূরাত মানে দৃশ্য, সূরাত হচ্ছে জামিলাতুন মানে দৃশ্য, সুন্দর। হ্যাঁ, সুন্দর। ছবি তাহলে ছবি ফি উস্তাদ ছবি ছবি না, সুন্দর ছবি দৃশ্য। রয়েছে। না দৃশ্য ছবি হবে না, দৃশ্যের নাম আলাদা, দৃশ্য হচ্ছে সূরাতুন হচ্ছে মানজারির এখন নাম। ছবি কিতাবের মধ্যে তো ছবি থাকবে। সুরাত হইলো বইটা দেখতে, মানে বইটার চেহারা, বইটার না না চেহারা না মানে না না, না এই বইটা বইটির দেখে ভিতরে চেহারা নো বইটার নো ভিতরে না, এই বইটির ভিতরে ভিতরে আপা ছবি রয়েছে, ছবি। ছবি আছে ছবি হাদাল, এই বইটির ভিতরে একটা সুন্দর আপা দৃশ্য আছে, আছে না আমাদের নদীর দৃশ্য। দৃশ্য না এ, আপু দৃশ্য সূরাতুন আপা, মানে দৃশ্য ছবি আরবি সূরাতুন মানে আলাদা ছবি আছে। আপা, ঠিক আছে আপা শুনেন। এই যে ছবি ছবি বলবো, ছবি ওকে তো ছবি বলতে হবে। আপা ওকে, শুনেন, আমি বুঝতে পারছি, একজন শিওর। বললেই তো হয়, হয়ে আচ্ছা, গেছে, না না সমস্যা উস্তাদ নাই। ঠিক করেন, ওস্তাদ জি ছবি একটু বলবো বলেন, নাকি তাহলে দৃশ্য একটু বলবো? ক্লিয়ার হয়ে গেল, কারোর প্রশ্ন সূরাত থাকলে। মানে আপু কি? 92 তে আছে, দেখেন নিচে লেখা আছে সূরাতুন ছবি। ছবি কিন্তু বলছি নাকি? সূরাতুন মানে ছবি, আমি ভুলে ভুলে বলছি দৃশ্য আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ফি কপি হাদাল করেছেন আপনি। কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই সূরাত বইটিতে মানে ছবি। হ্যাঁ এই বইটিতে একটি সুন্দর ছবি ছবি আছে। রয়েছে। আচ্ছা, সূরত আর মানে ছবি, হ্যাঁ। দৃশ্যের আচ্ছা, আরবি কি বলতে পারেন কেউ? ওই যে মানজারির মানজারিন, মানজর, মুনজারিন নাকি মানজারিন কি মানজার একটা। কারিয়াতি, করিয়াতি, মানজরুল নাজ্জারাতুন মানে করিয়াতি একটা মানে কি? দৃশ্য, মানজারুল করিয়াতি। গ্রামের নাজ্জারাতুন দৃশ্য, মানজারুল করিয়াতে দৃশ্য, মানজরুল করিয়াতি মানজার, গ্রামের দৃশ্য। ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে আপু? নাজ্জারুল। জি। ফি হাদাল কিতাবিল জাদিদি, তাহলে এটা তরকিব করি। ফি হচ্ছে হরফে জর, যার হাদাল এই হচ্ছে কিতাবিল মাজরুর। জাদিদিয়া। আপা শোনেন, হাদা হচ্ছে ইসমে ইশারা। হ্যাঁ, এখানে ইশারা কিন্তু হচ্ছে অফ কোর্স। সহজ বিষয়। ফি হচ্ছে হরফে জর, হরফে আমাদের জার, মাদ্রুর খুঁজতে হবে, মাদ্রুর খুঁজতে হবে। তাহলে হাদা হচ্ছে ইসমে ইশারা, আল ইশারা, কিতাবি হচ্ছে মৌসুফ, আল জাদিদি মৌসুফ। হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে ইসমে ইশারার মুশারর স্যার, নিলাই, মশারিলাই, জি। মুশারর নিলাই। আর ইসমে ইশারা আর মুশারর নিলাই মিলে হচ্ছে হরফে জরে মাজরুর। ঠিক আছে আপা? মাজরুর। তাহলে জি ফি ওস্তাদ। এসে কি করছে, কিতাবিকে জের দিছে, এটা আয়নার মতো হাজা ভেদ করে আয়নার মতো জের দিছে, এটার মধ্যেও জের দিয়ে দিছে। দিয়েছে। ঠিক আছে ইয়েস, আপা? তাহলে ফি জি। হাদাল কিতাবিল জাদিদি, হরফেজর, এখানে হরফেজর পাইছি, ইসমে ইশারা মুশারর নিলাই পাইছি, মৌসুফ সিফাতও পাইছি। ইসমে ইশারা পাইছি, মৌসুফ সিফাত, কিতাবিল জাদিদি মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে মসুসফাত। হাজা আগে শুনেন, হাজা ইসমে ইশারার মুশারর নিলাই, ইসমে ইশারা আর মুশারর নিলাই মিলে হচ্ছে হরফেজরের মাজরুর। হরফেজর আচ্ছা, মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম। খবরে মোকদ্দম। হ্যাঁ, খবরে জি। মুকদ্দম। আর সূরাতুন হচ্ছে মৌসুফ, জামিলাতুন আর হচ্ছে সিফাত। যে সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা উন মুআখার, মানে মুবতাদা মুআখার। মুআখার, ইয়েস। খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে হচ্ছে মিলে জুমলা হয়েছে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া ইসমিয়া খবরিয়া। খবরিয়া। হ্যাঁ, ঠিক আছে আবার বুঝতে পারছেন নি? ইয়েস, জি ওস্তাদ, জি ভেরি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এখানে দেখেন, ফি এসে কি করছে, ফি হাদাল কিতাবিল জাদিদি এ পর্যন্ত কি করছে, জের দিছে। এখানে হাজার কোনো পরিবর্তন হয় না, ইসমেশার কোনো পরিবর্তন হয় না। এই যে ওস্তাদ মাবনি, কি বলে দিছিল, এখানে ফি মাবনি, জেরটা দিবে, এটা আয়নার মতো এসে কি করবে, পরে হরফগুলোতে জেড জের দিয়ে দিবে। দেবে। হাজার মধ্যে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন আপা? জি জি তাহলে ওস্তাদ, জি এখানে মৌসুফ সিফাত আলহামদুলিল্লাহ। মিলে হচ্ছে আমরা হাজা ইসমেশারা মুশারর নিলাই পেয়েছি। ইসমেশারা আর মুশারর নিলাই মিলে ফি হরফেজরে মাজরুর পাইছি, হরফেজর আর মাজরুর মিলে আমরা খবরে মুকদ্দম পাইছি। আর সূরাতুন মৌসুফ, জামিলাতুন সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার খবরে মুকদ্দম মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। পরের প্যারাগ্রাফটা। পরেরটা বলে দিচ্ছি ইনশাল্লাহ। তিলমিজুন, তিলমিজুন হচ্ছে একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, হুয়া তিলমিজুন, সে একজন। আপা এগুলো কি সহজ, আমার বলে দেওয়ার সহজ এগুলি। আপা মাঝে শেষের দিকে যায় আবার তারকিবগুলো একটু কঠিন থাকে, তো এই জন্যই বলতেছি ওস্তাদ জি। ও আচ্ছা, আপনি সব একদিন তার কি পড়া দিবেন, আর একই রকম আপা। একদিন অর্ধেক সময় পড়া নিবেন, আর অর্ধেক সময় আবার নতুন পড়া দিবেন, আচ্ছা তাহলে ঠিক আছে, আমাদের জন্য সমস্যা নেই, সুবিধা। ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেভাবে ভালো মনে করেন।
তিলমিজন কাছে হচ্ছে আসলে শুনতে চাই। আমি এটা কেন করছি আপা, মানে বিষয়টা হচ্ছে যে আমি আপনারা পড়লে আপনাদের মানে ভালো হবে, এটা এই কারণে বলছি। কিন্তু ওস্তাদ জি অনেক এখানে সময় অনেক তার্কিক থাকে যেটা আমরা হয়তো ওইভাবে বলতে পারবো না, সুতরাং আপনি একবার করে বলে দিবেন, এটাই হলো ক্লাসের আচ্ছা আপা, আপনি মানে মনে করি আমি আর কি। আপনি ইতিপূর্বে আমি আপনাকে নতুন মনে হচ্ছে আর কি, আপনি কি আমার ক্লাস আগে করছেন? আপনার ক্লাসে কিছু ইদানিং করতেছে ওস্তাদ জি, আমি তো আগে ও আচ্ছা যখন আচ্ছা ক্লাস আচ্ছা, করা ঠিক ছিল আছে, আমার সমস্যা নাই, দেখতে পারিনি। আলহামদুলিল্লাহ। এখানে আমরা পাইলাম হচ্ছে তিলমিজন। তিলমিজন হচ্ছে একজন ছাত্র, তিলমিজন অর্থ হচ্ছে একজন ছাত্র। তাহলে ছাত্র। আমাদের শুরু হবে বাক্য, তাহলে হুয়া তিলমিজন, সে একজন ছাত্র। হুয়া হচ্ছে মুবতাদা, তিলমিজন হচ্ছে খবর। মুবতাদা খবর খবর। মিলে জুমলা ইসমিয়া, এটা পরিপূর্ণ বাক্য হয়েছে। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া মুবতাদা, তিলমিজুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর তিলমিজুন জাকিয়ুন, এখানে আবার মৌসুফ ছিল। তিলমিজুন জাকিয়ুন, তিলমিজুন জাকিয়ুন মেধাবী ছাত্র, ঠিক আছে। তিলমিজুন মেধাবী জাকিয়ুন ছাত্র। মেধাবী ছাত্র, তিলমিজুন জাকিয়ুন মেধাবী ছাত্র, এখানে মৌসুফ সিফাত, নাকিরা নাকিরা মৌসুফ সিফাত। আর মৌসুফ সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হয় নাই। বাক্য হয়নি। একজন মেধাবী ছাত্র আর কি। তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, নির্দিষ্ট জি। সব আর কি, নাকিরা নাকিরা আর কি, অনির্দিষ্ট, হ্যাঁ। অনির্দিষ্ট। ওস্তাদ এখানে এখানে কিন্তু হুয়া তিলমিজুন জাকিউন দিলেই সে তখন একজন, হ্যাঁ সে একজন ছাত্র। আর এখানে তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র, ঠিক আছে। ওয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী ছাত্র, এটা পরিপূর্ণ বাক্য হয়েছে। হুয়া মুক্তাদা তিলমিজুন জাকিয়ুন মৌসুফ সিফাত, ঠিক আছে আপা। খবর। মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে নাকিরা নাকিরা মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর। খবর। মুবতাদা খবর। খবর মিলে জুমলা ইসমিয়া। আর তিলমিজু জাকিয়ুন মেধাবী ছাত্রটি, না, মেধাবী ছাত্রটি ছাত্রটি, ছাত্রটি ছাত্রটি মেধাবী। মেধাবী, ছাত্রটি 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 মেধাবী, হ্যাঁ। মেধাবী। ছাত্রটি ছাত্রটি মেধাবী মেধাবী, হবে। আমি সরি, এটা আমি ওইটা আর মতো বলে দিচ্ছি। তাহলে ছাত্রটি মেধাবী। হুম, আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। আর মেধাবী। তিলমিজু হচ্ছে মুবতাদা, আর জাকিউন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, পরিপূর্ণ বাক্য হয়েছে আর কি। আর তিলমিজু জাকিউ, এখানে মৌসুফ সিফাত, মারিফা মারিফা মৌসুফ সিফাত। আর তিলমিজু জাকিউ মেধাবী মেধাবী ছাত্রটি, ছাত্রটি। মেধাবী ছাত্র। মেধাবী ছাত্রটি। মেধাবী আর ছাত্র। সলিহান। তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি, মৌসুফ সিফাত। হুম। আর হচ্ছে আর তিলমিজ, এখানে মৌসুফ সিফাত মিলিয়ে হচ্ছে জুজুল জুমলা আর কি, পরিপূর্ণ জুমলা হয়নি, জুমলা হয়নি। সলিহান আছে তো, সলিহান আছে না পরে দিয়ে? না, পরেরটা হবে। পরেরটা আলাদা। আমি বলিনি তো এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি সবসময় অ্যাডভান্স চলে যাই, I don't know. সবসময় আগে চলে যায়। আর তিলমিজু জাকিউ হুম। সলিহুন, আর তিলমিজু জাকিউ সলিহুন মেধাবী ছাত্রটি সৎ, হ্যাঁ, মেধাবী সৎ। ছাত্রটি জি, সৎ। সৎ। তাহলে মেধাবী সৎ। ছাত্রটি সৎ, এখানে তিলমিজু হচ্ছে মৌসুফ, জাকিউ হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা, সলিহুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এখানে পরিপূর্ণ জুমলা হয়েছে। তারপর হচ্ছে আর তিলমিজু জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি, আর তিলমিজু হ্যাঁ, জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি, মুআল্লিমি, এখানে মৌসুফ সিফাত। তিলমিজু আগে অর্থটা বলি। আর তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি ছাত্রটি বা শিক্ষকের কামরায় আছে। শিক্ষকের কামরায় আছে। তো মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে, শিক্ষকের কামরায় আছে। তাহলে আর তিলমিজু হচ্ছে মৌসুফ, শিক্ষকের। জাকিউ হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা, ফি হরফে জর, গুরফাতিল মুআল্লিমি, গুরফা হচ্ছে, গুরফাতি হুম। হচ্ছে মুজাফ, আর মুজাফ মুআল্লিম মুজাফ হচ্ছে ইলাইহি। মুজাফ ইলাই। মুজাফ ইলাইহি। মুজাফ ইলাই মিলে এখানে হচ্ছে ফি হরফে জর মাজরুর, হরফে মাজরুর। জর মাজরুর মিলে এখানে কি হয়েছে, খবর। 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 হ্যাঁ, মুবতাদা আর খবর মিলে জুমলায়ে ইসমিয়া, ঠিক আছে আপা। Yes. জি ওস্তাদ জি। তাহলে এখানে হচ্ছে মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। কামরায় আছে। তারপরে ইনদাত তিলমিজিজ জাকিয়্যি, ইনদাত তিলমিজিজ তিলমিজি, জাকিয়্যি হ্যাঁ, কিতাবুন কাইয়িমুন, কাইয়িমুন, কিতাবুন কাইয়িমুন। কাইয়িমুন। তার মেধাবী মেধাবী ছাত্রটির কাছে, ছাত্রটির সামনে একটি হ্যাঁ, একটি কাছে। মূল্যবান বই মূল্যবান আছে। বই আছে, কাছে। একটি মূল্যবান বই আছে। মেধাবী ছাত্রটির ছাত্রটির সামনে কাছে। একটি মূল্যবান বই আছে। ইন্দা বলা কি যাবে না কাছে না? ওস্তাদ? ইন্দা মানে কাছে কাছে ওস্তাদ না, জি, আমার ইন্দাদি কাছে, কাছে। সরি। সামনে। আচ্ছা আচ্ছা, মেধাবী কাছে। ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সমস্যা কি নেই। কইমন কি এটা উপকারী না? উপকারী। হ্যাঁ, মূল্যবান,
মূল্যবান। মূল্যবান, ওই তো মূল্যবান মানে হচ্ছে মানে ইম্পর্টেন্ট বা আচ্ছা ভ্যালুয়েবল। ইন দা তিলমিজি জাকি, এখান থেকে জাকি ইন দা তিলমিজি জাকি ইজ কেন জাকি, জের হলো কেন বলতে পারবেন আপা? ওই যে ইন্দার ইন্দার কারণে। জন্য তিলমিজি ইনদা হলো। ইনদা হচ্ছে মুদাফ মুজাফ আর মুদাফ ইন্দা হলো তিলমিজি মুদাফ, হচ্ছে মৌসুফ মুদাফ আর ইলাইহি, আর জাকি জাকি হচ্ছে তো সিফাত। জাকি মৌসুফ হলো। সিফাত মিলে সিফাত, হচ্ছে ইয়েস, মুজাফ ইলাই। মুদাফ ইলাই, হুম। ইয়েস, মুসফ টুগেদার। সিফাত মিলে কি হয়েছে আপা? মুদাফ ইলাই, মুদাফ ইলাইহি। মুজাফ ইলাই হয়েছে। আর আমরা জানি মুজাফ ইলাই কি হয়? জের হয়। যেহেতু দুইটা জের মিলে হয়, মুজাফ ইলাই হয়েছে, তাহলে দুইটার মধ্যে কি হবে? জের দুইটার হবে। মধ্যে যে হবে, হুম। ইনদা মৌসুফ তিলমিজি সিফাত জাকি হ্যাঁ মিল হবে। কিতাবুন কাইয়িবুন। কাইয়ুমুন, কাইয়িবুন এটা হচ্ছে যে হ্যাঁ কাইয়ুমুন, কিতাবুন হচ্ছে মৌসুফ, কাইয়িমুন হচ্ছে সিফাত। মৌসুফ হচ্ছে সিফাত মিলে সিফাত। হচ্ছে এখানে এখানে খবর হচ্ছে মুবতাদা মুআখখার। মূল্যবান হুম মুক্তদা তাহলে ইনদা হুম, তিলমিজি জাকি, ইনদা হচ্ছে মুজাফ আর তিলমিজি হচ্ছে, আগে অর্থটা বলি আবার। তিলমিজি হচ্ছে কি হয়েছে এখানে? মৌসুফ আর জাকি হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত সিফাত। মিলে হচ্ছে ইনদা মুজাফের মুজাফিলাই। মুজাফ হুম, এবং মুজাফিলাই মিলে হচ্ছে এখানে খবরে মুকদ্দাম। কেন খবরে মুকদ্দাম, মুকদ্দাম হয়েছে আবার বলেন একজন? খবর ওই যে মুকদ্দাম। একটু ইন্দা যার খবরটা জর্ফ আগে মাজুর চলে ইন্দা আসছে। জর্ফ জর্ফ হুম, যার আসছে বলে মাজুর যাওয়ার পারছে না জর্ফ না আসছে না বলে না, খবরটা। এগুলো তো জর্ফ স্পেশাল আমি মুদাফ। বলছি হ্যাঁ, এইগুলা ওই যে ইয়ের কারণে খবরটা তো আগে চলে আমি আসছে। বলি ওস্তাদজি একজন ওস্তাদজি বলেন। জর্ফ যখন থাকবে সেরকম সেইটা জর্ফ দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন হুম, সেইটা হবে খবর। এই আবার এবং এখানে যদি আপনি মুদাফ মুদাফ ইলাই নাও ধরেন, জর্ফ থাকার পরের অক্ষরে অবশ্যই জর্ফ কি করবে, জের দিবে। আপা আমি হ্যাঁ, আপনার কথা তো সেই বুঝতে জন্য পেরেছেন। আপনি কি জর্ফ বলতেছেন না জ্বর বলতেছেন? জ্বর না জর্ফ জ্বর, জর্ফ 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 হরফে জর্ফ জ্বর বলতেছি নাকি হরফ ইন্দা জ্বর? জরফে আমামা জার, জরফে বিজিনে আপা মাকান। বিয়া এগুলি হ্যাঁ, সব হলো কি জর্ফ। হুম, ইনদা জর্ফ আমামা আছে ওরা বলে খলফা, এগুলোর মাধ্যমে যখন মুজা হ্যাঁ, মুজা ফেলে এইগুলি যখন থাকবে তখন তখন এর জের এর দিবা। পরের অক্ষরে জ্যাদ দিবে এবং এইগুলি সবসময় কি হবে, খবর হবে। আর এটা শুরুতে বলে এটা খবরে খবরে মুকদ্দম। মোকাদ্দাম মোকাদ হবে। তাহলে হ্যাঁ, আমরা এখানে পাইলাম এখানে খবরে জর্ফের মুকদ্দম পরে থাকবে। আর জ্যার এটা আসবেই। হ্যাঁ তাহলে সব স্পেশাল মুদাফ গুলা থাকলে এটা খবর হবে, এই তো। স্পেশাল। আপা হ্যাঁ, স্পেশাল এগুলোকে স্পেশাল স্পেশাল নাই তো মুদাফই এখানে। বলে, ইন্দা, স্পেশাল মুজা আমামা, ফেলে না, এটা খলফা। হচ্ছে এগুলি হলো জর্ফ 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 JARF জর্ফ, এগুলিকে বলা হয় জর্ফ। কি বলতে জর্ফ চাচ্ছি আমরা শুনি। আপা আপনি যেটা বলছেন সেটা উনি হয়তো বা বুঝতে পারেননি, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি। একটু আপনি বলেন ওস্তাদ জি। লুৎফুন্নেসা আপা, আপনি এই ইনদা ওর আমামা খলফা পাইছেন নি? আগে পড়ছেন? আমি পড়ছি ওগুলো ওস্তাদ জি। আচ্ছা, এইগুলার মাধ্যমে যখন মুজাফিলাই হয় আপা, বুঝতে পারছেন? জি। তখন এগুলা সর্বদা কি হয়, খবর হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, এটা খবর হবে কিনা যতগুলো থাকে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা সর্বদা কি হয়, এগুলার মাধ্যমে যখন মুজাফিলাই হয়, তরকিব হয় আর কি, সর্বদাই হুম কি হুম। হবে, মিলিয়ে তরকিবে খবর হবে। ঠিক আছে আপা? জি জি। আর এই এই যেমন মুদাফ গুলার কোনো নাম আছে নাকি আলাদা? ইন্দা, আমামা, খলফা, মুজাফের তো কোনো আলাদা নাম জানিবি। নেই, মুজাফ তো মুজাফি আপা। তাহলে ইন্দা হচ্ছে মুজাফ। যেমন ফি আচ্ছা। হরফে জ্বর পাইছেন, ওটাও খবর হয়েছে। আর হুম এটাও হুম। আরেকটা ইয়া আর কি। ইন্দা হচ্ছে মুজাফ আর তিলমিজি হচ্ছে সিফাত। আর তিলমিজি হুম জাকি মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে ইন্দা মুজাফের মুজাফিলাই হবে। মুদাফ ঠিক আছে? ইলাইহি। তাহলে জি। মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে ইন্দা। খবরে মুকদ্দম। এই মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে খবরে মুকদ্দম। এখানে যে ইন্দা ওর আমামা খলফা বিজানিবি ফাওকা, হুম। এইসব যখন খলফা। এইসবের মাধ্যমে যখন মুজাফিলাই হয়, তখন এগুলা যদি শুরুতে আসে তাহলে খবরে মুকদ্দম, আর শেষে আসলে খবর। আর এগুলা মিলিয়ে জি কি জি। হয়, সর্বদাই খবর হয়। আচ্ছা, বুঝতে পারছেন? এখানে একটা আচ্ছা। কথা এটা কি এন্দা তিলমিদি, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাই হয়েছে একবার, তারপরে কিন্তু আবার এটা আবার তিলমিদু এবং মস- জাকিউন এটা মুদাফ মুসুসিবত, মৌসুফ সিফাত হয়েছে, হ্যাঁ একবার কিন্তু এই মুদাফ মুদাফ ইলাই হয়েছে, আপা এত তারপরে কিছু কিন্তু যদি আবার বাদ দেন, শুনেন আপা, শুনেন ওই যে ওই দুইটা মিলে তো মাউসুফ আপা সিফাত, শুনেন ইন্দার শুনেন, এক মিনিট। হয়ে গেছে আপনি একেবারে। এতটুকু বাদ দেন, মনে করেন আচ্ছা, যে মিলাই এতটুকু হয়ে আপনি গেছে। বাদ দিলেন, এতটুকু বাদ। এখানে ইনদাত তিরমিজি, হ্যাঁ এটা মুদাফ মুদাফ ইলাই এটা হয়েছে। মোজাফিলা হিসাবে, ঠিক আছে? হুম, হুম তারপরে তাহলে ওইটা আবার মোজাফিলা মৌসুফ মিলে সিফাত পরিপূর্ণ হয়েছে। বাক্য হয় না আপা, ঠিক আছে? পরিপূর্ণ বাক্য হয় না। হুম হুম। তাহলে আপনি যখন ইনদাত তিরমিজি জাকি বাড়াইছেন, তাহলে এটা কি হয়ে গেছে? এটা মুজাফ, এটা মৌসুফ সিফাত হয়ে গেছে। মৌসুফ সিফাত মিলায়া তারপরে হচ্ছে এটা মুজাফিলা হয়েছে, ঠিক আছে আপা? তাইলে জি জি। মেধাবী ছাত্রের কাছে
মেধাবী ছাত্রটির কাছে, ঠিক আছে আপা? মেধাবী জি ছাত্রটির জি জি কাছে আছে। মোজাফিলাই হয়েছে, কিন্তু মৌসুফ সিফাত হওয়ার পরে হচ্ছে মোজাফিলাই হয়েছে এটা, ঠিক আছে আপা? এটাই আমি বলতে মৌসুফ সিফাত হওয়ার পরে মুদাফ ইলাহি হচ্ছে একসাথে। হ্যাঁ, মৌসুফ সিফাত হওয়ার পরে হচ্ছে মোজাফিলাই। তারপরে মানে যখন আরো জাতীয়টা বাড়াইছে, আলাদাভাবে কিতাবুন এক্সপ্লেনেশন কাইয়িমুন আসতেছে না। বাড়াইছে, মূল্যবান কিতাব আছে, তাহলে এটা হুম কিতাবুনটাও কি হচ্ছে মৌসুফ, আর কাইয়িমুনটাও হয়েছে সিফাত। মৌসুফ সিফাত সিফাত মিলে এখানে আবার মুবতাদা হয়েছে। মুবতাদা আমরা হয়ে জানি গেছে। মুআখ্খার মুদাফিলে মিলে যেহেতু এখানে খবর হয়েছে আগে, হুম তাহলে পরে যে মুকদ্দাম খবর আগে আসার কারণে খবরে মুকদ্দাম, আর হচ্ছে মুবতাদা পরে মুবতাদাই মুআখ্খার মুআখ্খার। মুবতাদা মুআখ্খার। বুঝতে পারছেন আপা? জি জি ওস্তাদ জি ক্লিয়ার হয়েছে। লাস্টের লাইনটা ওস্তাদ একটা আছে। আচ্ছা هذا التلميذ الذكي আচ্ছা, ولد এখানে ماجد তারপরে হাদা তিলমিজু জাকিয়ু, এখানে দেখেন কিন্তু হ্যাঁ আবার تلميذ الذكي এখানে মাসুফ পেশ সিফাত হয়েছে। মারেফা মানসুব সিফাত এখানে হাদা হাজা তিলমিজু জাকিয়ু, হাদা হাদা হচ্ছে এখানে মুবতাদা কি মুবতাদা, মুবতাদা হাদা মুবতাদা হ্যাঁ, হাদা মুবতাদা হয়েছে। এই তিনটা মিলে মুবতাদা হয়েছে, হাদাল তিলমিজু জাকিউ। হ্যাঁ তিনটা মিলে হাদা মুবতাদা। মুবতাদা হয়েছে আপা? হাজা না তিলমিজু জাকিও তিনটা মিলে মুক্তাদা হয়েছে। মুবতাদা হয়েছে। হাজা কি হয়েছে না এটা? হাজা মুবতাদা হাজা হচ্ছে তিলমিজু ইসমু هذا জাকিউ ইশারা। হলো اسم إشارة মৌসুফ না সিফাত ইসমু اسم ইশারা এটা। إشارة না ইশারা। হালিমা রফিক আপা ঠিক আছে, এখানে হাজা হচ্ছে ইসমে ইশারা, اسم إشارة আর আর এই তিলমিজু দুটো হচ্ছে মিলে সিফা মৌসুফ, আর জাকিয়ু হচ্ছে মুশানিলাই। সিফাত। صفات মৌসুফ সিফাত মিলে yes ইসমে ইশারা মুশাররন ইলাই। মুশানিলাই yes এটা মুশাররন বলে ইসমে ইশারার মুশাররন ইলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা। মুবতাদা। مبتدا দেন এই মুবতাদা হয়েছে এখন হ্যাঁ মুবতাদা খেয়াল হবে রাখতে হবে এগুলো। আর তারপরে হচ্ছে ওয়ালাদু 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 মাজিদিন। ওয়ালাদু মাজিদিন মাজিদিন, এখানে মুজাফিলে, ঠিক আছে? হ্যাঁ ওয়ালাদু হচ্ছে মুদাফিলে হয়েছে মুজাফ, এখানে হ্যাঁ মাজিদিন হচ্ছে মুদাফিলাই হলো খবর। মুজাফিলে। এখানে আগে অর্থটা বলি, মাজিদের ছেলে। হাদা তিলমিজু জাকিয়ু ওয়ালাদু মাজিদিন, এই এই মেধাবী মেধাবী ছাত্রটি ছাত্রটি মাজেদের মাজেদের ছেলে। ছেলে ছেলে। এই মেধাবী মানে এই হাদা মেধাবী তিলমিদু ছাত্রটি, হ্যাঁ তি হাজার অর্থ আগে মেধাবী আসবে। ছাত্র। এই হ্যাঁ মেধাবী মাঝাবী ছাত্রটি ছাত্রটি তিলমিদু মাজেদের ছেলে, মাজিদের মানে ছেলে যে মাজেদের ছেলে, ওয়ালাদু মাজিদিন মাজিদের ছেলে মুজাফিলাই হয়েছে না এটা? তাহলে জি মাজেদের ছেলে, তাহলে আমরা অর্থ উঠাবো এই ছেলেটি, এই না মেধাবী এই মেধাবী এই ছেলেটি মেধাবী ছেলেটি ছেলেটি না ছাত্রটি, এই ছাত্রটি মেধাবী ও সরি ছাত্রটি, এই ছাত্রটি সরি ওই যে ছেলে এই আছে ওখানে মেধাবী মাজিদের ছেলে ছাত্রটি মাজিদের মাজেদের ছেলে ছেলে, ছেলে ঠিক আছে অর্থটা? জি উস্তাদ হ্যাঁ, তাহলে অর্থটা এরকম। তাহলে আমাদের তরকিব হবে হাজা ইসমে ইশারা, আর তিলমিজ হচ্ছে হুম, মৌসুফ, মারিফা মৌসুফ। তিলমিজ হ্যাঁ হচ্ছে মারিফা মৌসুফ, আর জাকি হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে সিফাত হচ্ছে ইসমে ইশারার মুশাররন ইলাই। স্পেশাল ইসমে হ্যাঁ ইশারা আর মুশাররন ইলাই মিলে হচ্ছে মুবতাদা। আর মুবতাদা আর ওয়ালাদু মাজিদিন, ওয়ালাদু ওই ওয়ালাদু যে হচ্ছে মুদাফ মুদাফ, মুদাফিলাই আর মাজিদিন হচ্ছে মুজাফিলাই। মুদাফিলাই মিলে মুজাফিলাই মিলে হচ্ছে খবর খবর, মুবতাদা খবর মিলে খবর জুমলা ইসমিয়া। জুমলা জুমলা ইসমিয়া ইসমিয়া। ইয়েস উস্তাদ বুঝতে পারছেন আপা? জি জি, আর ক্লাস ওস্তাদ শুরু জি হয়ে যাচ্ছে উস্তাদ আলহামদুলিল্লাহ। যদি আজকে রেখে দেন আমাদের একটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে ওস্তাদ জি হ্যাঁ ওই যে আপনি বলা তো হলো কি আমরা আমরা পড়লে এত দূর আগাতে পারতাম না ওস্তাদ জি। আপনার কাছে আমরা শুনতে চাই, ক্লাসে আসি আসলে যে আপনার কাছে নতুন কিছু শোনার বা যেটা আমি জানি না সেটা একটু গেইন করার জন্য। আচ্ছা, সমস্যা নেই, আপনি প্রশ্ন আবার কিছু করবেন। মনে নিন না, আপনারা আপা শুনেন, পড়েন কিন্তু প্রথমে ওস্তাদ এখানে জি একবার মানে করে বলে দিক, তারপরে আপনারা পড়েন, আমার অসুবিধা নেই। আপা শুনেন, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। এখানে যারা পড়তেছেন, যেমন নাসরিন আপা আছেন, হালিমা রফিক আপা আছেন, রোশন আপা আছেন, ওনারা আলহামদুলিল্লাহ পড়তে পারেন। এগুলা আমার বলতে হবে না, এগুলো পড়তে পারেন, কিন্তু আপনি যখন আপনি প্রশ্ন করা বুঝবেন। উস্তাদ আপনি জানেন না এই যে আমাদের লুসুনা সাফা আমাদের চেয়ে বেশ বেটার আরো বেশি জানেন উনি না একটু না না ঢং ওস্তাদ জি করতেছে আর সেটা কি জানি না। না না আপা না তো আপা আপনি ওই যে যেহেতু এক্সপ্লানেশন গুলা কোনটা কতটুকু মুক্তাদা, যে আচ্ছা খবরের আচ্ছা মোকদ্দমা, এই এক্সপ্লানেশন গুলো তো দরকার। হ্যাঁ এই সেই আলহামদুলিল্লাহ ঠিক জন্যই আছে, আসলে কিন্তু আপা আমার এখানে হচ্ছে ওস্তাদের কাছে আমি একবার বুঝতে করে পারছি, শোনা, এটা কিন্তু যেহেতু নিয়ম আপা একটা অনেকদিন ক্লাসে ঢুকার আগে বলে দিবে, তারপরে আমরা ঠিক পড়বো। আছে ইনশাআল্লাহ দ্যাটস ট্রু ঠিক আছে যেমন আপনি এই এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা আছে তিলমিজুর এখন পড়লাম পরে যেটা আসবে সেটা সেম থিং একেবারে সেম জি ভাবে আপা, আমরা পড়বো ইনশাআল্লাহ কারণ এখানে এই আপা জন্য প্রথমে আপনি আমাদেরকে কিছুদিন করলে, যেমন আপনি তো হ্যাঁ বলছেন যে আমাকে 2 দিন 3 দিন দুইবার ক্লাস করছেন, মানে কিছু ক্লাস করছেন আর কি। আপনি যখন পরিপূর্ণ ক্লাসগুলা আবার শুরু করে দিচ্ছেন, রেগুলার যেহেতু রেগুলার হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি কমে যে আমি পড়ি উস্তাদ আমি পড়ি, এরকম হয়ে যাবেন একদম। এক্স্যাক্টলি ওই যে ঠিক যেমন আছে ওই যে সাইয়ারাতুর সেম গুরফাতুন সেম হ্যাঁ আমি যে আপা, পুরোটা এটা করেছি সেম, এটা আপনি হ্যাঁ আপনি সেম পড়ে আসবেন, এই মাজিদুন পর্যন্ত পড়ে আসবেন। বাইতুন
হ্যাঁ তার পরেরটা কি আপনি সেম? পড়া দিয়ে দেন, তাহলে হয়তো সে এগুলো পড়লো, পরে এই আসবেন, করলো, কিন্তু আমি পড়ে দিব, সমস্যা নাই, আমি বলে দিব, সমস্যা নাই, কিন্তু আপনারা এটা আসলে সকলের ওস্তাদ যে কাছে আমি শুনুন। আপনার কাছে শোনার জন্য ক্লাসটা শুরু ধরতেছি, কারণ আমি তো এখানে আগে আপা একবার পড়ছি। এটাই আমি এখানে বললাম না আপা পড়ছে এগুলো সব। নতুন আপা করে শুনেন আর ওকে। একবার এখানে, করে যদি আমার নতুন কিছু জানার থাকে বা আমি যেগুলো ভুলে গেছি সেগুলো একটু রিক্যাপ আচ্ছা করলাম, এইটাই। হুম। ঠিক আছে, সমস্যা নাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না হয় কি, যদি আপনি নিজে না পড়েন, এই যে পড়ার জড়তাটা থেকে যায় পড়তে গেলে হ্যাঁ আপা, পড়লে। কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে টিচার একবার, আমি যেমন আপনাদের আগে ক্লাসগুলোতে কোনো প্রশ্ন পড়েছিলাম, আছে? নতুন চ্যাপ্টার গুলোতে টিচারের কাছে কিছু শুনলাম, তারপরে আপনাদের পড়া হ্যাঁ, নিল বা সেটা ভালো। শুরুতে মানে আপনাদের আমি পড়া আমি ভালো বের পড়ানোর হয়ে যাই পরে লেগে উস্তাদ, গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার একটা ক্লাস শুরু উনি হয়ে যাচ্ছে পড়ানোর ইনশাআল্লাহ। পরে যদি পড়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেন আপা, আপনি আমি দুজন হতে বা 5 জন জানি, 13 জনের মধ্যে দেখবেন 6 জনই এক্স্যাক্টলি, কিন্তু ট্রু জানে ট্রু। না, আপা জানে না, এবং ওই ইটস ওকে, 6 জনের জানতে জন্য হবে। কিন্তু দরকার আছে। তারা আসলে ক্লাসে চুপ আচ্ছা করে আপা বসে শুনেন, থেকে আমি নোট বলে নিয়ে দিই, আপনার কাছে ক্লিয়ার বলে পাবে দিই, না। ক্লিয়ার বলে দিই, আপনি আপনি বুঝাই দিই, আপনি আপার কথা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপা যদি আপনি শুরু থেকে থাকতেন বা আপনি শুরুর বিষয়টা বুঝতেন তাহলে আপনি পড়তেন, কিন্তু যেহেতু আপনার এখানে কিছু কিছু জিনিস আছে আপনার বোঝা অত্যন্ত না গুরুত্ব, উনি যেহেতু উনি পারেন, উনি তো প্রথম থেকে ছিলেন, উনি তো পারেন। সমস্যা নেই, আপু কিন্তু না, আপা আচ্ছা চাচ্ছেন যেটা আমি আপনাকে, ওটাই করবো। আমি কিন্তু ওই ঠিক যে কথাটা বললাম, শুনুন, যেটা আমি ওস্তাদের কাছে নতুন আপা কিছু আছে যেটা কিনা সেটা চাচ্ছেন জানার জন্য সেটাই কিন্তু হবে, আমি কোনো ঢুকি। সমস্যা নাই, এবং কিন্তু প্লাস আপা আপনারা আমাদের 12 জনের বিষয়টা মধ্যে, মনে রাখতে হবে যে আমরা সকলে যাতে হ্যাঁ যারা একেবারে মুখ খোলে না তাদেরকে তো আবার মানে বুঝতে হবে জিনিসটা। শুনতে সেই পারি, জন্য সকলে আমার জন্য, একটু প্লাস বলবেন, যারা একেবারে পড়বেন, মুখ খুলতে শুনবেন, পারছেন না তাদের আর জন্য আমি বেশি আসলে বেশি যারা বলবো, পড়বেন। প্লাস আমারটাই মেইন। আর এটা তো সব জায়গাতে অ্যাজ এ টিচার হিসেবে আপা প্রথমে একটু শুনেন, বলে দেয়, বা এখানে আমি তারকিবের এটা জন্য, কেন রিডিং আমরা তো করছিলাম সবাই জানেন, পারবো, এই তারকিবটার জন্য। বলেন ওস্তাদজি। আপা ওস্তাদজি বলেন। হচ্ছে যে আমি এটা কেন করছিলাম সেটা হচ্ছে, আহ, আপাও বলছে, হালিমা রফিকা আপু বলছে যে এটা এই কারণে করছি যাতে আপনাদের এই পড়াটা, মুখের যে বিষয় জড়তা, আপনারা পারেন মনে হচ্ছে সবগুলা পারেন, কিন্তু মুখের যে জড়তা আছে বা বলতে পারছেন না, যেমন আমি বলতে গেলেও মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়, তো এই জিনিসটা যখন নিজের থেকে সাহস করে বলা শেখা যাবে, তারপরে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা বলতে বলতে মানে বলতে বলতে আসে না, বক্তা হয়ে যায় আর কি, এরকম, এটা যত বেশি পড়বেন তত ভালো। এই না জন্য না, আমাদের সেটা আছে যেহেতু ওস্তাদজি। ক্লাসের টাইমটা, আমরা নিয়মটা হচ্ছে উস্তাদ বলে দিবে, তারপরে সকলে শুনবে, তারপরে হচ্ছে আপনারা পড়া দিবেন বা পড়া শিখে আসবেন, এটাই আমি বলতে চাচ্ছি, এটা এটাই যে সব নিয়ম, জায়গার কিন্তু একটা নিয়ম, হ্যাঁ হ্যাঁ, কমন রুল একটা। এটাই নিয়ম। কারণ হ্যাঁ, আমি যেমন আপনার কাছে আমি নতুন কিছু পাই কি না, এই জন্যই কিন্তু আমি ঢুকি, কারণ আমার এগুলো একবার করে পড়া আগের, তারপরে অনেকটা ভুলে গেছি। প্লাস আপনি যেহেতু পড়াচ্ছেন, ওই যে এক্সপ্লেনেশন গুলো দিয়ে তারকিব করে, তো এই তারকিবটা শোনার জন্যই কিন্তু আমি বসে থাকি আসলে। মেইন হচ্ছে তারকিব। আপু আপু কথা রাইট, তারকিবের জন্য আমিও অনেক দুর্বল, সত্যি। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, তারকিব তো সবগুলা আপারা বললেও আপনি তারকিব তো আপনি right। ½ আমাদের পড়াই দিবেন, বাদ বাকি ½ আপনি পড়া নেন, বা শুরুতে আপনি গত দিনের পড়াটা নিয়ে নিলেন ½ একটু আপনি কাইন্ডলি টাইমটাও একটু দেখেন, উস্তাদজি, যাতে আমরা যারা মানে আপনি তারকিবটা শুনতে চাই, এটা যেন আমরা পাই। আচ্ছা আপা শুনেন, উস্তাদজি, আপনারা যেভাবে চাবেন আমি ওইভাবেই বলবো, আপনারা যদি বলেন যে এটা 100 বার বলতাম 100 বারই বলবো, কোনো সমস্যা আমরা নাই, 12 জন, তো কিন্তু 12 জনের তো আপনি 12 বলছেন, রকম মত হবেই। সেই 12 হ্যাঁ, রকম মতকে আপনাকে কনসাইজ করতে হবে, কনসাইজ করে এটার মধ্যে থেকে আপনি ই করতে হবে। আচ্ছা ঠিক বুঝছেন আছে আপা, ওস্তাদ জি? সমস্যা নেই, সকলে তাহলে এটা এই পর্যন্ত থাকুক আজকে, উস্তাদজি, সকলে হ্যাঁ এবং সকল আগের আপনার ওই যে শনিবার থেকে এই পর্যন্ত একটু রেকর্ডিং গুলা দিয়েন। ওস্তাদ রেকর্ডিং ওস্তাদ জি, আপনার সপ্তাহে কি কোনটা 2 দিন ক্লাস পড়া হয়? আমাদের? আমাদের পড়া থাকবে এখান থেকে এই পর্যন্ত পড়া থাকবে, আর নিচে যদি পড়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ, পড়ে পড়ে আসলে আলহামদুলিল্লাহ, পড়লে তো আপনাদেরই ভালো। না, পিছনে এগুলো একই একই তো লেখা সবই। পিছনের পড়া তো আপনারা পারেন, এগুলো তো পারেন না, না না না, এই যে সামনের যেটা লেখা পড়াটা, একই সামনের পড়াটা একই কিন্তু একবারে সবই শেষ একই, পর্যন্ত হচ্ছে একই পড়া। আমি বললাম না, আমি সবই যদি একই এখানে পড়া, না বলে দিই আপনারা সবই পারবেন, কিন্তু বলে দিতে হুম, হয়, যেহেতু আপা বলছেন এটা একই, বলে সবই দিতে একই হবে, পড়া। তাহলে আর বলে দিব, সবাই তো সমস্যা নেই। পারবে না পুরা, আমি মনে করলাম পারবো, কিন্তু সবাই 12 জনই কিন্তু পারবে না, আপনি দেন সবাইকে জিজ্ঞেস করে দেন না, না ওস্তাদ, পারবে। না না ওস্তাদ, সবাইকে জিজ্ঞেস করলেই ভালো, আসলে যারা চুপ করে থাকেন ওনাদের জিজ্ঞেস আচ্ছা করলেই আপা ভালো। শুনেন, ওনাদের আমি জিজ্ঞেস আমার করলো, ওই জন্য ক্লাসে, ½ ওস্তাদজি রাখলো আচ্ছা এটার জন্য, প্লাস ½ ওস্তাদজি পড়ায় দিল। লুৎফর, আপা আপা শুনেন, কথাটা শুনেন, আমার ক্লাসে এমন হয়েছে যে আমি কারো পড়া ধরি নাই, না ওস্তাদজি, আমি তো আগে ছিলাম না, এটা হলো 1 নম্বর। আর সেটাই আমি বলছি যদি যে টিচিং, নাসিনা আপা আছেন, আমি এরকম হয়েছে যে আমি কারো পড়া ধরছি না, এখানে যারা নতুন থাকে
তাদের হুম, ব্যতীত আমি সকলকে পড়া ধরি, 2 লাইন হোক 1 লাইন হোক যেভাবে পড়া ধরি। আর যারা ওস্তাদ আহ, যে আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলতে চাচ্ছি যে আমি যেমন আমার ডিমান্ডটা বললাম যে আপনি তারকিবটা আমি আসলে শুনতে চাই। ওই জি জন্যই আসলে ঢুকি ক্লাসটাতে, কারণ আমার তো একবার করে এগুলো করা হয়ে গেছিল অনেক আগে, বছরখানেক আগে আচ্ছা করছিলাম। ঠিক আছে, আবার কিন্তু সমস্যা নাই এখন ধরেন ওই পড়া আপনার নেন, অসুবিধা নেই, কিন্তু হাফ অ্যান আওয়ার তো আপনি কিছু দিবেন আমাদের। আচ্ছা এটা আবার হলো সমস্যা আমার নেই। মানে রিকোয়েস্টই বলেন, এজ এ টিচারের কিন্তু এটা একটা গুণ, বা এটা তার মানে ক্লাসের একটা কর্তব্যের মধ্যে এটাও থাকে। আমি কিন্তু ওস্তাদ 30 বছর 25 বছর কিন্তু আমি টিচিং এ ছিলাম মেডিকেল কলেজে, কিন্তু সেটা বড় জি কথা আপু, না। আমি জানতে চাচ্ছি যে আমি কিছু শুনতে চাই আপনার কাছ থেকে, যেটা আমার কাজে লাগে। না এটাই নিয়ম, আমি নিজেও যেটা করতে পারবো, সেটা কিন্তু হচ্ছে অত সময় থাকে না বলেই আমাদের আমি যখন সামনে মানে চাই যে আপনি সামনে কিছু পড়াতে বলেন হবে যেটা আমি না, শুনবো। শুনে না পার অন্যান্য সামনে আপারা কিছু মনে নিয়েন না, আসলে এই ওস্তাদজির কাছ থেকে শুনলে আমার মনে হবে যে হ্যাঁ এটা হয়তো এরকম ছিল। আমরা হয়তো, আমি নিজে বলতে গেলে অনেক সময় অনেক ভুল করে ফেলি।